যে আল্লাহ আমাকে আপনাকে আসা এবং বসার তৌফিক দিলেন, নেয়ামতের শুক্র সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে কালিমাতুর শুক্র আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি অন্তর থেকে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া চাইব সবার কাছে, আল্লাহ যেন ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত কিছু সময় আলোচনা করে তার উপরে যেন আল্লাহ আমল করা তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমি মাইকম্যান ভাই, আপনি অল্প চেষ্টা করেন, আওয়াজ সেটিং হয় নাই, অল্প মোটা করেন। রিভাইভ আরও বেস ওগারা যদি কমায় রাখছেন, আওয়াজ অল্প মোটা করে দেন। আর আপনার যেটা আমি ইকো বলছিলাম, ইকো হয় নেই। অন্যান্য বারের মাইক সেট ওয়ে আছে, জাস্ট খালি সেটিং করা মানুষটা চেঞ্জ হয়েছে বোধহয়। তো আপনি ইকোর বটনটা দিছেন তো, ওখানে মিক্সার মেশিনে একটু ইকোর বটন দিছেন তো, ডেলিটা বাড়ায় দেন অল্প। যে হোক, আমি আপনি এ কোরআন শোনার জন্য এখানে একত্রিত হয়েছি আপনাদের এলাকার এই মাদ্রাসার মাধ্যমে। আমাকে আপনাকে বুঝতে হবে মাদ্রাসা কি। এই পৃথিবীতে মাদ্রাসা সর্বপ্রথম কে কায়েম করেছেন জানি তো আমরা না? কে করেছেন বলি তো দেখি একজন। মাশাআল্লাহ। সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করনেওয়ালা কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাদ্রাসার মাধ্যমে কোরআন ও হাদিস শিখাশিখি করা হইতো। হুজ্জাজে কেরাম যিনারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মসজিদে নববীর একটা সাইড দিয়া আজ পর্যন্ত 1 ফুট উঁচু করে একটা জায়গা বানায় রাখা আছে, যেটাকে উর্দুতে বলা হয় চবুতরা, আর যাকে আরবি ভাষাতে আমরা বলি আসহাবে সুফা। পৃথিবীতে কোনো মাদ্রাসা ছিল না প্রথম যে মাদ্রাসা মসজিদে নববীর একটা সাইড দিয়া 1 ফুট উঁচু করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সর্বপ্রথম কায়েম করেছেন। মুরগিগুলো ওইদিকে নিয়ে যাও না, এখানে চেঁচাচেঁচি করে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ওই জায়গাটুকু 1 ফুট উঁচু করে কেন রাখলেন, এই একটা প্রশ্ন। আর আজ পর্যন্ত ওই জায়গাটুকুকে মসজিদে নববীর নামাজের জায়গা পর্যন্ত এক সমান করা হয়নি, এখনো উঁচা করে রাখা আছে। আমার আপনার নবী এটা সারা উম্মতকে একটা মেসেজ দিয়েছে যে পৃথিবীতে আহলে ইলমওয়ালা, কোরআনওয়ালা, যারা কোরআনকে শিখাশিখি করার জন্য জমা হবে, তাদের জায়গা, তাদের মর্যাদা, তাদের মর্তবা সবসময় উঁচা হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলা যাইত না? আল্লাহ যেমন কোরআনে জানাইয়ে দিয়েছে, হে পয়গম্বর আপনি এলান করে দিন কি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানাইয়া দিল, ও পয়গম্বর আপনি আপনার উম্মত দিগকে জানাইয়া দিন। কোরআনে কারীমের ভিতরে আয়াতের দ্বারা আল্লাহ তাআলা জানাইয়া দিল, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। দুনিয়ার মাধ্যমে যারা জানে আর যারা জানে না, একজন জাননেওয়ালা আর আরেকজন অজাননেওয়ালা, না জাননেওয়ালা। আল্লাহ তাআলা বলে দিল, ও পয়গম্বর আপনি জানাইয়া দিন, দুজন কখনো সমান হইতে পারে না। একজন জানে আর একজন জানে না, দুজন বরাবর হইতে পারে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দয়াবান আল্লাহ তাআলা আরো উদাহরণ দিয়া জানাইয়া দিলেন, আরো এলান করে দিন,
কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও পয়গম্বর, আপনি জানাইয়া দিন, একজন দেখনেওয়ালা একজন দেখতে পারে আর আরেকজন দেখতে পারে না, দুজন বরাবর অর্থাৎ সমান হইতে পারে না। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় ওই মাদ্রাসা কায়েম করে সারা পৃথিবীর মানব জাতিকে উম্মতকে একটা মেসেজ দিয়া গেল, যে এই জায়গার মাধ্যমে আহলে কোরআনওয়ালা বসত, কোরআন শিখাশিখি করনেওয়ালা বসত। ওই জন্য ওই জায়গাটা উঁচু করে রাখা হয়েছে, তাদের মর্যাদা মর্তাবা সারা পৃথিবীর উম্মতকে এটা মিসাল দেওয়া হয়েছে যে কোরআনওয়ালাদের মর্যাদা, ইলমওয়ালাদের মর্যাদা সব সময় উঁচা হয়ে থাকবে। এই যে মাদ্রাসা কায়েম করেছেন, নবী আমার খুশখবরি দিয়েছে, ও আমার উম্মতের দল, শোনো শোনো শোনো, যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা শুধু বিল্ডিং হইলেই যে মাদ্রাসা, আপনারা যদি বলেন যে চুনারি জয়ভূম ওইটাই মাদ্রাসা, আর কোদালকাটি মাদ্রাসা টিনের বেড়া এইটা মাদ্রাসা নয়, না না, টিনের বেড়াওয়ালাও মাদ্রাসা, বিল্ডিংওয়ালাও মাদ্রাসা, আর খেরের ঝুপড়িওয়ালাও মাদ্রাসা। এর নিসবতটা দেখতে হবে সারা পৃথিবীর ভিতরে যতগুলো মাদারিস রয়েছে, এই মাদ্রাসার যেটা তাআল্লুক, যেমন করে মানুষের বংশ বুনিয়াদ চলে, দাদার নাম তারপর তার ছেলে, তার ছেলে চলতে চলতে বাবা, তারপর সন্তান পর্যন্ত এসে যায়। এই কাশিফুল উলুম, এই আপনাদের মাদ্রাসার নামটাও যদি তালাশ করা যায় রে বাবা, এক কদম দুই কদম করিয়া চলতে 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 মদিনাতুল মুনাওয়ারা ওই যে আসহাবে সুফার লিস্টে পাওয়া যাবে, পাওয়া যাবে নিচে। আমার আপনার নবী জানাইয়া দিল, এরা মাটির মাধ্যমে বসতে পারে, এরা চাটাইয়ের মাধ্যমে বসতে পারে, এরা ডাল ভাত খাইতে পারে, এদের মর্যাদা আমি নবী হইয়া জানাইয়া গেলাম। সারা পৃথিবীর ভিতরে যতগুলো মাদারিস রয়েছে, যে জায়গার মাধ্যমে কোরআন শিখাশিখি করা হয়, উস্তাদ পড়াবে আলিফ, ছাত্র পড়বে আলিফ, উস্তাদ পড়াবে বা, ছাত্র পড়বে বা, উস্তাদ পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। আমি নবী হইয়া বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার জানাইয়া গেল, যে জায়গার মাধ্যমে হোক যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, আমি নবী হইয়া জানাইয়া গেলাম, এদের মতো আর জমিনে ভালো ব্যক্তি কেউ হইতে পারে না। আর অল্প মোটা করো ভাই, আওয়াজটা মোটা করো। নবী জানাইয়া গেল, যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, এদের থেকে ভালো ব্যক্তি কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না সারা পৃথিবীর ভিতরে। ও বাবারা, বন্ধুরা, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম জানাইয়া গেল, ও কোদালকাটিবাসী, এলাকাবাসী, আপনারা শুনুন, এই যে মাদ্রাসার বাচ্চাগুলো যে রয়েছে, এরা যে গাঁয়ের মাধ্যমে চলাফেরা করবে, যে রাস্তা দিয়ে চলাফেরা করবে, যে এলাকায় চলাফেরা করবে, আমি নবী হইয়া বলে গেলাম, এদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফারিস্তার দ্বারা এদের পায়ের নিচে ওই ফারিস্তাগুলো নিজের ফাঁকা এবং ডানাগুলোকে বিছাইয়া দেয়। এর ব্যাখ্যা কি হইতে পারে? আমাদের উস্তাদে মুহতারাম হযরত মুফতি ফারুক মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি জানাইয়া গেছে, শুনুন রে বাচ্চারা, দরসে হাদিসের মাধ্যমে আমাদিগকে বলেছে, মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেওয়া মকসদ, ফাঁকা বিছায়া দেওয়া মকসদ হইতেছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে গাঁয়ের
গাঁয়ের মাধ্যমে নবীর মেহমানগুলো চলাফেরা করে, যে গাঁয়ের মাধ্যমে বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে, ওই গাঁয়ের মাধ্যমে যদি কোনো আসমান থেকে কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো আযাব যদি আসার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ওই আনেওয়ালা আযাবকে ওই গাঁয়ের মাধ্যমে পড়তে দেয় না। এই বাচ্চাদের বরকতে ওই আনেওয়ালা আযাবকে ওই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। এর একটা দলিল, মক্কাতুল মুকাররমায় যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কাতুল মুকাররমায় কোরআনে কারীমকে প্রচার করা শুরু করলো, ও আমার বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, আমার আপনার নবী 40 বছর পর্যন্ত খামোশ ছিল। 40 বছর পর্যন্ত কোনো কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর পর্যন্ত আমার আপনার নবীকে ওই মক্কাবাসীগুলো আমিন বলে ডাকতো, অর্থাৎ আমানতদার, সাদিক বলে ডাকতো, অর্থাৎ সত্যবাদী। ও বাবারা, বন্ধুরা, 40 বছর যখন মোকাম্মল হইয়া গেল, ওই যে গারে হিরার মাধ্যমে আমার আপনার নবী একা 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 বসে বসে ইবাদত করত। ওই সময় ওই পাহাড় যে কেমন করে বয়ে বয়ে আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে চলে যাই। তোরে বাবা, আজকের তারিখেও কিছু কিছু সিঁড়ি দেওয়া হয়েছে। আমার মতো একটা যুবক যদি কেউ ওই পাহাড়ে, ওই যে জায়গার মাধ্যমে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, ওই জায়গায় যদি ওঠা যায়, লাগভাগ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমাকে 2.5 ঘন্টার বেশি লেগেছে। কিছু কিছু সিঁড়ি দেওয়া আছে ওই পাহাড়ের উপরে, ওই সময় কোনো কিছুই ছিল না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই পাহাড় বেয়ে বেয়ে কেমন করে ওই জায়গার মাধ্যমে উঠত। 40 বছর যখন মুকাম্মাল হইয়া গেছে, আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলাক জিবরাইলের দ্বারা পাঠাইয়া দিয়েছে 5টা আয়াত। আমরা তো শুনেছি ওই জায়গার মাধ্যমে চলে আসার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন এসে বলেছিল, ও মুহাম্মদ, ইকরা, পড়ো। আমার আপনার নবী বলল, আমি পড়তে জানি না। আবার বলল, পড়ো। নবী আমার বলল, আমি পড়তে জানি না। লম্বা ইতিহাস। জিবরাইল আমিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে একটা চাপ দিয়েছিল, যে চাপের মাধ্যমে পাসিনা ঘাম পর্যন্ত বাহির হইয়া গেছিল। চাপ দেওয়ার পরেও এমনি কিন্তু আবার বলে নাই যে ইকরা, ওখানে আরো কিছু শব্দ অ্যাড করে বলেছিল, ও মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read with the name of your Allah। এত সময় যাস বলছিল, পড়ো পড়ো পড়ো। নবী আমার বলেছিল, আমি পড়তে জানি না, পড়তে জানি না। যখনই বলল পড়ো, এই রবের নাম নিয়ে পড়ো, যে রব তোমাকে সৃজন করেছে। এখানে অনেক কিছু বোঝার জন্য আছে। রবের নাম নিয়ে পড়া কথা বলার সাথে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পড়া শুরু করছে। এত সময় পড়ে নাই। এর দ্বারা সারা উম্মতকে মেসেজ দিয়া দিল যে দুনিয়ার মাধ্যমে শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা হবে।
এর মকসদ এইটা নয় যে ডক্টর হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, সায়েন্সদান হওয়া যাবে না। ও বাবা, বোম্বাইয়ের মাধ্যমে আমি 14টা বছর দেখেছি, ডক্টর হইতেছে লাস্ট বছর, ডিএলএড পড়তেছে, আইটিআই পড়তেছে, বিএমএস পড়তেছে, ল কলেজে পড়তেছে। যখন ক্লাসের সময় খালি থাকে তখন সূরা ইয়াসিন পাতলা পাতলা, যেটা সূরা অনলি সূরা ইয়াসিন থাকে ছোট ছোট, ওগুলো ব্যাগের মাধ্যমে ছাত্রছাত্রী নিয়ে যায়। আর খালি সময়ের মাধ্যমে তারা বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করে। তারাও কিন্তু ডক্টর হইতেছে। ও বাবা, দুনিয়ার মাধ্যমে যদি বাবা রবের পরিচয় না থাকে, ওই শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার মাধ্যমে মর্যাদা কামানো যাবে, দুনিয়ার মাধ্যমে সে সম্মান থেকে যাবে, ও সম্মান কিন্তু কবরে যাবে না যদি রবের পরিচয় না থাকে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে ঘিরার মাধ্যমে যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিল, তারপর মক্কাতুল মুকাররমায় ও কোরআন যখন আমার আপনার নবী প্রচার করা শুরু করলো, মক্কাবাসিনী গুলো ওই সময় যারা আল্লাহকে মানত না, যারা আমার আপনার নবীকে মানত না, কোরআনে কারীমকে মানত না, তারা একটা সওয়াল তুলে ধরল, যদি নাউজুবিল্লাহ আল্লাহর কালাম যদি হক হয়, মুহাম্মাদের মিশন যদি সত্য হয়, কোরআনে কারীম যদি সত্য হয়, তাহলে আমরা তো মানতাছি না, আমাদের উপরে কেন আল্লাহ তাআলা আযাব দেয় না, আমাদের উপরে কেন আসমান থেকে আল্লাহ পাথর বর্ষায় না। এটা মক্কাতুল মুকাররমার যারা ওই সময় ইমানদার ছিল না, যারা মুশরিক হইয়া ছিল, তারা বলতেছিল আল্লাহ তাআলা কেন আমাদের উপরে পাথর কেন নাজিল করে না। আমার আপনার নবী তো কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলতো না, বলেছে কোনো সময়, সাথে সাথে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে যে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলে না। কোরআন দলিল দিচ্ছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাইয়া দিল আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলে না। আমি আল্লাহ তাআলা যেটা বলাই আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাই বলে। মুশরিকগুলো বলল যে আল্লাহ কেন আমাদের উপরে আযাব দেয় না, আমাদের উপরে কেন পাথর বর্ষায় না। আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল, ও পয়গম্বর আমি তাদের উপরে আযাব দেওয়া এইটা একটা সেকেন্ডের কাম, একটা মিনিটের কাম। তাদেরকে আমি 1 সেকেন্ডে আমি ধ্বংস করে দিতে পারি। বলুন আল্লাহ পারে কি না? আল্লাহ কি এখন কমজোর হইছে না ওই আল্লাহ আছে ক্ষমতা, ওই আছে না কমছে? ওই পাওয়ার আছে না নাই এখনো? ও বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা বলল পয়গম্বর তাদেরকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে খতম করে দেওয়া আমার জন্য একটা সেকেন্ডের কাম। ও মুহাম্মদ আমি কেন তাদের উপরে আযাব দেই না জানেন? আমি আযাব দেওয়ার জন্য 2টা জিনিস বাদী হইয়াছে। মাদ্রাসার সঙ্গে মিলাইবেন, ধ্যান দিলে বুঝতে পারবেন বাবারা। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল
কোন দুটা বস্তু, কোন দুটা কারণে আমার আল্লাহর আযাব বন্ধ হইয়াছে, আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানাইয়া দিল, ও পয়গম্বর আপনি শুনুন, একটা কারণ হইল এইটা। কোনটা? কোরআন দলিল দিচ্ছে রে বাবা। আল্লাহ তাআলা বলল, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলল, আযাব কেন আমি বন্ধ করে রেখেছি? ও মুহাম্মদ, আপনি যে জায়গার মাধ্যমে নিজেই মওজুদ আছেন, যে জায়গার মাধ্যমে আপনি নিজে হাজির আছেন, আপনি থাকার জন্য আমি আল্লাহ আযাবকে দিতে পারি না। সুবহানাল্লাহ বলা যাবে না? যে জায়গার মাধ্যমে মানুষ মানতেছে না, মানুষ বেঈমানি করতেছে, মানুষ গুনাহ করতেছে রে বাবা, ওই জায়গার মাধ্যমেও তারা আল্লাহর আযাবের নিজে আশা করার পরেও আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে আযাবকে দিতেছে না। কেন কেন কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিল, নাম্বার 1 হইতেছে, ও মুহাম্মদ ওয়া আনতা ফীহিম, আপনি নিজেই আছেন, আপনার জাতে বাবরকত, আপনি নিজেই ওই জায়গার মাধ্যমে আছেন, সেই জন্য আমি আল্লাহ তাআলা আযাবকে বন্ধ করে রাখছি। এখন মাদ্রাসার সঙ্গে ফিট করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী দুনিয়া থেকে জায়গাটা চেঞ্জ করেছে। নবী নাউজুবিল্লাহ মরে খতম হয়ে যায় নাই, না শেষ হয়ে গেছে। নবী দুনিয়া থেকে জায়গাটা চেঞ্জ করে মদিনাতুল মুনাওয়ারায় ওই জমিনে দুটা হাত দুদিকে আগ বাড়াইয়া দিয়া আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছে। যেমন করে নবীর জাতে মোবারক থাকার জন্য আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলা বন্ধ করে রাখে, তেমন করে নবীর মেহমানগুলো থাকার জন্য আল্লাহ তাআলা এই বাচ্চাদের জন্য, এই বাচ্চাদের মর্যাদা, এই বাচ্চাদের ফজিলত আল্লাহ তাআলা নবীর মেহমান হওয়ার জন্য যেমন করে নবী থাকার জন্য আযাবকে বন্ধ করে রাখছে, তেমন করে নবীর মেহমানগুলো থাকার জন্য আল্লাহ তাআলা নিজের আযাবকে বন্ধ করে রাখে। ও বাবারা, বন্ধুরা, একটা কথাই বুঝেন, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআন তিলাওয়াত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর নিজাম, আল্লাহর বরকত, আল্লাহর রহমত ততদিন পর্যন্ত কায়েম থাকবে। কোরআন তিলাওয়াত বন্ধ হইয়া যাবে, কোরআনের বিধান বন্ধ হইয়া যাবে, কোরআনের আইন যখন বন্ধ হইয়া যাবে, কোরআনের উপরে আমল যখন বন্ধ হইয়া যাবে, আল্লাহ তাআলা তখনই এলান করে দিবে, ইযাস সামাউ ফাতারাত। তখন আসমান আর আসমান হইয়া থাকবে না, এই বড় বড় পাহাড়গুলো পাহাড় হইয়া থাকবে না, সবগুলো আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই কোরআনকে আমি আপনি কি ভেবেছি রে বাবারা, বন্ধুরা? আল্লাহর নবী বলে গেল, বাচ্চা থাকবে তো ওই জায়গায় আযাব আল্লাহ দিবে না, কারণ এই বাচ্চাগুলোর মিশন একটাই, তারা দিন রাত, ঠান্ডার দিন নাই, গরমের দিন নাই, তারা কষ্ট করে 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 ফজর নাই, ইশা নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব সময় এই বাচ্চাদের মিশন একটা, আল্লাহর কোরআন তিলাওয়াত করা। ও দাদু জানে না, এই যে মুরব্বিয়ানে কেরাম যিনারা রয়েছেন, অন্তরে হাত দিয়া বলেন রে দাদুরা, 10 থেকে 15 বছর আগে যদি মাগরিব বাদ, ফজরের বাদ কোনো গাঁয়ের মাধ্যমে ঢোকা যাইতো, পরায় গাঁয়ের মধ্য থেকে কোরআনের তিলাওয়াতের শব্দ গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইতো।
ঠান্ডার দিন দাদি আম্মা জানগুলো বড় বড় কোরআন নিয়া বড় বড় চশমা পরিধান করিয়া আল্লাহর কালাম তারা গুনগুন গুনগুন করে তিলাওয়াত করত। ও আমার দাদু জানেরা, আজকের সময় কি হইয়া গেছে, মাস মাস পার হইয়া যায়, 6 মাস পার হইয়া যায়, বছর বছর পার হইয়া যায়, একটা করে বাড়ির মাধ্যমে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না। হ্যাঁ, ওই সময় কোরআন তিলাওয়াত করা হয় যখন বাবার ইন্তেকাল হয়, মায়ের ইন্তেকাল হয়, ছেলের ইন্তেকাল হয়, মেয়ের ইন্তেকাল হয়, তখন ওই মৃত্যু মানুষের জন্য এই আল্লাহ তাআলার কালামকে তিলাওয়াত করা হয়। নবী আমার বলে গেল, ও আমার উম্মতের দল, মাগরিবের পর কিছু বলবেন, মাগরিবের পর কোন বাড়ির মাধ্যমে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, ওই বাড়ির মাধ্যমে কখনো রুজি রোজগারের অভাব অনাটন হয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, এ কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলল আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস, মানুষকে বাহির করে আনে এ কোরআন। কোথায় থেকে বাহির করে আনে? মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বাহির করে আনে। অন্ধকারটাই হইতেছে জাহান্নামের রাস্তা। কোথায় নিয়ে যায়? আল্লাহ তাআলা বলল মিনাজ-যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে বাহির করিয়া আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতের রাস্তায় তুলে দেয়। ইয়া কোরআন বাড়ির মাধ্যমে তিলাওয়াত শুরু করো রে বাবা। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন তিলাওয়াত হবে তো আল্লাহ তাআলা রহমত বরকতকে নাজিল করবে। একজন সাহাবী, নাম হইতেছে উসাইব। ওইজন সাহাবী রাত্র বেলা একা একা, কেউ নাই বাড়ির মাধ্যমে রে বাবা। রাত্রবেলা ওনার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রাখছে, আর ওনার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। তারপর রাত্রবেলা একা একা আল্লাহর কালামকে হাতের মাধ্যমে নিয়া উনি ওনার আস্তাবালের মাধ্যমে কোরআনে কারিমকে তিলাওয়াত শুরু করছে। রাত্রবেলা কেউ নাই, একা একা যতই কোরআন তিলাওয়াত করে, ওই যে সাওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে যে বেঁধে রাখছে, যতই তিলাওয়াত করে ততই ওই খুঁটির মাধ্যমে ঘোড়াটা যে বেঁধে রাখছে ওই সাওয়ারিটা ততই লাফালাফি করে। আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার তিলাওয়াত করে, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়। আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআন তিলাওয়াত শুরু করে, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। এমন অবস্থা ওইজন সাহাবীর অন্তরে ভয় হইয়া গেল যে আমি এমনভাবে যদি কোরআন তিলাওয়াত করতেই থাকি, আর যদি ঘোড়াটা লাফাইতে থাকে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ের জন্য আল্লাহর কালামকে তিলাওয়াত করা বন্ধ করে দিয়া উনি কোরআনটা রেখে দিয়া ঘর থেকে বাহিরে হইয়া
আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছে ওনার ঘরের উপর থেকে হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারল না যে ঘরের উপরে কিসের প্রহর, এত কেন আলো, এত কেন নূরের বাতি, এই বাতিগুলো কোথায় আসছিল আর কোথায় চলে যাইতেছে উনি বুঝতে পারল না। অল্প পরে ফজরের সময় হইয়া গেল। মুয়াজ্জিন মসজিদে যখন আজান দিয়া দিল, মসজিদে চলে গেল। নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রবেলা একা একা আমি আমার বাড়ির মাধ্যমে আমি একা একা কোরআন হাতে নিয়েছিলাম, আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম, আর আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমাইয়া রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, রাত্রবেলা আমি যতই কোরআনকে তিলাওয়াত করি আমি লক্ষ্য করে দেখলাম ততই ওই সাওয়ারিটা লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কোরআনকে আবার তিলাওয়াত বন্ধ করে দেই ওই ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়, আবার যখন কোরআনকে তিলাওয়াত শুরু করি আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আমার আপনার নবী বলল, রে উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি, আমি যতই তিলাওয়াত করি ততই তো ঘোড়াটা লাফায়। আমার আপনার নবীকে বলল, হুজুর আমি তারপর কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশেষে কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া আমি আমার ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছি হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার নূরের আলো আমার ঘরের উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। আমার আপনার নবী বলল, ও সাহাবী, শোনো শোনো শোনো, ওগুলো কোনো লাইট নয়, ওগুলো কোনো লাইটের প্রহর নয়, ওগুলো কোনো আলো নয়। আমার আপনার নবী জানাইয়া দিল, তিলকাল মালাইকা। নবী আমার জানাইয়া দিল, ওরে সাহাবী, যেগুলো তুমি লাইটের প্রহর বলে বলতেছিলা ওগুলো লাইট নয়, ওগুলো লাইট নয়। তোমার কোরআন তিলাওয়াতে যে এত মজা এসেছিল, এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াতকে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার হাজার হাজার রহমতের ফেরেশতাগুলো আসমান থেকে নিচে অবতীর্ণ করেছিল, আর তোমার বাড়ির মাধ্যমে তোমার নিকটে আশেপাশে বসে গিয়েছিল। তুমি যতই কোরআন তিলাওয়াত করতেছিলা ওই ফেরেশতাগুলো বসে 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 তোমার কোরআন তিলাওয়াতকে শ্রবণ করেছে। আমার আপনার নবী জানাইয়া দিল, ওরে সাহাবী, আজ যদি তুমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের সময় হয়ে যাইত, মুয়াজ্জিন মসজিদের মাধ্যমে আজান দিয়া দিত, এলাকার ময় মুরব্বীগুলো নামাজে চলে আসতো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো। আজকে তোমার কোরআন যদি তিলাওয়াত বন্ধ করে না দিতা, এই এলাকার ময় মুরব্বীগুলো, এলাকার নওজওয়ানগুলো আজ তোমার বাড়ির আশেপাশে, তোমার বাড়ির নিকটে এই মানুষগুলো নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে ডাইরেক্ট দিদার করে নিত। সুবহানাল্লাহ বলা যাবে। ও বাবা, একজন সাহাবী বাড়ির মাধ্যমে একা 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 কোরআন তিলাওয়াত করলে যদি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যদি নাজিল হইতে পারে, আর এমন ভাবে 100-150 বাচ্চা যাদের দিন রাত টার্গেট একটাই আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এদের নিকটে কেন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না? রহমতের ফেরেশতা যে জায়গার মাধ্যমে কদম রাখবে রে বাবা, ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নিশ্চয় ছড়ে যাবে।
জামিয়া কালকোয়া নন্দুরবার একটা স্টেশনের নাম, যে জায়গার মাধ্যমে কাশ্মীর থেকেও বাচ্চা এসে নামে, আসাম থেকেও বাচ্চা গিয়া নামে, আবার মণিপুর থেকেও বাচ্চা গিয়া নামে, বিহার থেকেও বাচ্চা এসে নামে, গুজরাট থেকেও বাচ্চা এসে নামে। ওই জায়গার মাধ্যমে যখন মাদ্রাসা ছুটি হয় বা ছুটি শেষ হয়, তখন ওই নন্দুরবার স্টেশনে আল্লাহর নবীর মেহমান দিয়া ওই সারা স্টেশন ভরে যায়। যখন ভরে যায়, ওই এলাকাবাসীদেরকে দেখেছি, কেউ এক বোতল পানি নিয়ে আসে, কেউ নাস্তা নিয়ে আসে, কেউ খানার আয়োজন করে দেয়, কেউ এদের মাথা বোলাইয়া দিতে আসে, কেউ চকলেট তাকসিম করতে আসে, কেউ ফল ফ্রুট তাকসিম করতে আসে। আমাদের একজন ওস্তাদ ওনাদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা এই বাচ্চাদের পিছনে এত কেন ভিড় করো, এই বাচ্চাদের পিছনে এত কেন টাকা খরচ করার জন্য তোমরা বেড়ে আসো? ওই নন্দুরবার এলাকাবাসীর লোকগুলো জবাব দিয়া বলছিল, ও হুজুর, আপনারাই তো বলেন মাদ্রাসার বাচ্চাগুলো যে জায়গায় চলে যায় তাদের পায়ের নিচে নাকি রহমতের ফারিস্তা ডানা বিছায়া দেয়। তাই আজ আমাদের নন্দুরবার এলাকায় হাজার হাজার মাদ্রাসার বাচ্চাগুলো এসে গিয়েছে, এখানে নিশ্চয় রহমতের ফারিস্তাও অবতীর্ণ হয়েছে। তাই আমরা মোহাব্বত করে এই বাচ্চাদেরকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, একটা পানির বোতল, একটা নাস্তার প্যাকেট, এক প্যাকেট খানা এদেরকে যদি মোহাব্বত করে দিতে পারি, এই রহমতের ফারিস্তার দ্বারা আমরাও কিছু রহমত নিশ্চয় পেয়ে যাব। ও বাবা, তারাও মানুষ, আমরাও মানুষ। নবী আমার জানাইয়া গিয়েছে, ও আমার উম্মতের দল, একটা কথা শোনো, আমি নবী হইয়া জানাইয়া গেলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের নিকটে একটা দল আসবে, একটা দল আসবে। তারা কারা? সাহাবা কেরাম প্রশ্ন করল, মানিয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার জানাইয়া দিল, তারা হইতেছে যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করবে, বাবার মোহাব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে, যারা বাড়ি ঘর ছেড়ে মাদ্রাসার মাধ্যমে কোরআন ও হাদিস শিখার জন্য জমা হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি নবী হইয়া জানিয়া গেলাম ওদের সাথে যাতে ভালো ব্যবহার করা হয়। প্রশ্ন করব আবার আমি প্রশ্ন করব, মাদ্রাসার বাচ্চাদের সাথে ভালো আচরণ করা, মাদ্রাসার বাচ্চাদেরকে মোহাব্বত করা, মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য শুধু আল্লাহ নয়, আমার আপনার নবী নিজেও জানাইয়া গেছে। সুবহানাল্লাহ বলা যাবেন? ও বাবারা, বন্ধুরা, এই যে কোরআন বারবার বলতেছি রে বাবা, এ কোরআন কিন্তু আবু জেহেলও শুনেছিল। কথা কইতে হবে, আবু জেহেলও এ কোরআনকে শ্রবণ করেছিল। আবু জেহেল কোরআনকে শোনার পর কিন্তু জাহান্নামী হয়েছে। বোঝার চেষ্টা করবেন। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিন্তু শুনেছে। হযরতে ওমর তলোয়ার নিয়ে গিয়েছিল আমার আপনার নবীর নাউজুবিল্লাহ অল বডি থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য। মনে আছে আপনাদের, শুনছিলেন? হযরতে ওমর নবীর গলাটা কেটে দেওয়ার জন্য আগ বেড়ে গিয়েছিল। ও বাবা, হযরতে ওমর নবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য যখন চলে গেল, হযরতে ওমরের হাত থেকে তলোয়ার ফালাইয়া দিয়েছে। ওইটা কোনো বস্তু নয়, কোনো বস্তু নয়, সেটা হইতেছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন যখন শুনেছে, হযরতে ওমরের অন্তরটা তাবদীল হইয়া গেছে। কেন হবে না রে বাবা? এ কোরআন দলিল দিচ্ছে, এ কোরআন হইতেছে মানুষের জন্য সমস্ত বেমারের ঔষধ। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ তো আসতে আসেন, কিন্তু আলোচনা আমাকে সাথ দিতেছে না। এই ফ্যান, চোখ, গলা, বুক সব পিস করতেছে। এই বছর
প্রথম কষ্টদায়ক মাইক পাইলাম আমি, কিন্তু উপায় নাই, করতেই হবে। অনেক কষ্ট করে আমি আলোচনা করতেছি, এই চোখের ভ্যান পর্যন্ত এইখানে সময়টা আমার বিষ ধরে গেল, উপায় নাই, বেচারা পাবো না। উনি বোধহয় সেটিং আর জানে না, এতটুকুই ওনার ব্যবস্থা, আমি যা দেখলাম। থাক। ও আমার বাবারা, বন্ধুরা, ধ্যান দেবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়া নবীর মাথাটা আলাদা করে দেওয়ার জন্য গিয়েছিল। আমি জানি আপনারা আমার আলোচনায় প্রত্যেকবারেই বসেন, এই বছরও বসেছেন। কষ্ট হইলেও যত সময় থাকবেন বাবারা, আমি তত সময় আলোচনা করার চেষ্টা করব। কারা কারা থাকবেন ইনশাআল্লাহ অল্প সময়? নারে তাকবীর। যারা হাত উঠাইলেন না তারা যাবেন। ভাইজান হাত উঠাইছে, বোঝেন নাই বোধহয় কি কইছি। বেশি সময় নেব না, সভাপতি সাহেব মাজুর মুরব্বী মানুষ, যত জলদি পারি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। সভাপতি সাহেব বলছে যে উনি রেডি। আল্লাহু আকবার বলি। আল্লাহ সুস্থ রাখুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে গিয়েছিল যখন এ কোরআন সূরা তাহা যখন তিলাওয়াত শুনেছে, হযরতে ওমর এমন হইয়া গেছে রে বাবা। তারপর হযরতে ওমর এলান করে দিয়েছে, হুজুর, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আর আজান লুকায়া লুকায়া চলবে না। যাও যাও, আমি তলোয়ার নিয়ে দাঁড়ায়া থাকবো। আজ আজান উঁচু আওয়াজে হবে, আজানকে যদি কেউ বন্ধ করতে আসে, ওই জায়গায় ওমরের তলোয়ার হবে আর ওই ব্যক্তির কাল্লা হবে। আল্লাহু আকবার। ও বাবারা, বন্ধুরা, মসজিদে নববীতে চলে যান। বাবুস সালাম গেট দিয়ে যখন এন্ট্রি হবেন, প্রথম নাম্বারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, নবীর রওজায় আতহার। দুই নাম্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তিন নাম্বারে হইতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়ানি এক নাম্বারে নবীর রওজায় আতহার, দুই নাম্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। চার নাম্বারে একটা রুম খালি করে রাখা হয়েছে, জালি লাগানো আছে, ওই জায়গায় এখন পর্যন্ত কেউ ঘুমায় নাই। হাদিস ও কোরআনের প্রমাণ পাওয়া যায়, ওই জায়গার মাধ্যমে একজন ঘুমাবে, উনি নবী ছিল কিন্তু নবী হইয়া আসবে না, কারণ নবীর দরজা শেষ। আমার আপনার নবী বলে গিয়েছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কিন্তু নবী হয়ে নয়, আখিরি নবীর উম্মত হিসাবে। ও বাবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ওমরের যে দিকে একটা বানায়া রাখা হয়েছে জায়গা, ওই জায়গার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমায়া রাখা হবে। আমার আপনার নবী বলেছে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ময়দানে হাশরে যখন সমস্ত মানুষকে দুবারের জন্য উঠানো হবে, যেমন আমার আপনার নবী জানাইয়া দিল যে আমার ডান হাতে থাকবে আবু বকর, বাম হাতে থাকবে ওমর। সুবহানাল্লাহ বলি। দুইজনকে দুই হাতের মাধ্যমে নিয়া আমার আপনার নবী রোজে ময়দানে হাশরের মাধ্যমে দাঁড়াইয়া উঠবে। ওই ওমর, ওনাকে তলোয়ার হাতের থেকে ফালাইয়া দিয়েছে একমাত্র আল্লাহর কোরআন। আবু জেহেল আমার আপনার নবী একা একা যখন কোরআন তিলাওয়াত করতো রে বাবা, আবু জেহেল পালাইয়া পালাইয়া আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনতো। এই যে আমি আগেই বললাম, এ কোরআন লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যুলুমাতের ব্যাখ্যা করছি আমি, জাহান্নামের রাস্তা, দোজখের রাস্তা, অন্ধকারের রাস্তা, ওখান থেকে বাহির করে ইলান-নূর, আলোর দিকে তুলে দেয়, আর আলোটাই হইছে জান্নাতের রাস্তা। আবু জেহেল
চামড়ার কান দিয়া যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনলো, ও বাবা শরীরে যেমন করে জোন এক্সপি অ্যান্টিবায়োটিক প্রথম দেওয়া হয়, শরীরে যাওয়ার পর সর্বপ্রথম কিছু মানুষের এমন লাগে যে মুখ দিয়া বমি আসার মতো হয়, নাক দিয়া কিছু গ্যাস বাহির হয়, হয় না গো? অ্যান্টিবায়োটিক যখন মারা হয়, আবু জাহেল ওই অ্যান্টিবায়োটিকের মতো করিয়া যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত আবু জাহেলের কানের মাধ্যমে পড়ে গিয়েছে, আবু জাহেল অল্প সময় শোনার পর এই চামড়ার কান দিয়া যখন আওয়াজটা গিয়া দিলের মাধ্যমে যখন পিটনা শুরু করছে, আবু জাহেল ওই অ্যান্টিবায়োটিকের মতো করে আর থাকতে পারে নাই, কেমন যেন ভিতরে খারাপ লাগতেছে। আবু জাহেল অনেক চালাক ছিল, সে বুঝতে পারলো আমি যদি এই কোরআনকে আরো কিছু সময় শুনি, আমি যদি আরো কিছু সময় কোরআনকে শ্রবণ করি, এই কোরআন আমাকে আর খারাপ রাস্তায় থাকতে দিবে না। আবু জেহেল সাথে সাথে এই উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে বন্ধ করে দিয়া আমার আপনার নবীর তিলাওয়াত শোনা বন্ধ করে দিল। ও আমার যুবক, পায়ে হাত দিয়া বলে যাব রে বাবা, কোরআন যে জায়গার মাধ্যমে তিলাওয়াত করা হবে, কোরআনের বিশ্লেষণ যে জায়গার মাধ্যমে করা হবে রে বাবা, 5 মিনিট 10 মিনিট কুরবানি দিয়া সে কোরআনকে মনোযোগরে শোনো রে বাবা। মই মুরব্বীদেরকে নিয়ে বলতে পারি, হইতে পারে 2 মিনিটের জন্য এ কোরআন আপনাকে চিরদিনের জন্য জান্নাতের রাস্তায় তুলে দিবে। ও বাবারা বন্ধুরা, আবু জেহেল এতটুকু শেষ করে নাই, সর্বপ্রথম উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে বন্ধ করে দিয়া সে ওখান থেকে বাড়িতে চলে গেল। আবু জেহেলের চেলাগুলো যিনারা ছিল, আবু জেহেলকে যিনারা মেনেছিল, তাদেরকে এমনভাবে জমা করেছে। এই আয়াতটার ব্যাখ্যা আমি সমস্ত যুবকদেরকে এই জন্য শোনাই রে বাবা, কারণ একটা সময়ে তোমরা কোরআনের দায়িত্ব নিতে হবে, একটা সময় তোমরা মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, একটা সময় তোমরা দিনের ঝান্ডা হাতে নিতে হবে, কারণ মুরব্বীগুলো আর মেহনত করতে পারবে না। ইনাদের কাছে আমরা শুধু দোয়া চাইব, দোয়া নিব রে বাবা, আর ময়দানে মেহনত করব আমরা। না ঠিক আছে না নাই যুবক? রাজি আছো না নাই? কে কে যুবক রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। ও বাবা, আবু জেহেল সবাইকে জমা করলো, যিনারা তাকে মানে সবাইকে জমা করে দুটা এলান করেছিল রে বাবা। ওই দুটা এলান আমার কলিজা টুকরা যুবকদেরও মনোযোগের শোনা দরকার। সবাইকে জমা করলো, জমা করার পর নাম্বার 1 এলান করলো, আল্লাহ কোরআনে তুলে ধরেছে। আল্লাহ কেন জানাইয়া দিল জানেন? যে কিয়ামতের সকাল পর্যন্ত আবু জেহেল তো আসবে না, দুনিয়ার মাধ্যমে কিছু কিছু আবু জেহেল মার্কা মানুষ নিশ্চয় থাকবে। কথা কন, কথা কন, আছে না নাই? ও বাবা, বুঝবেন আয়াতটা শুনলে। আমি কাউকে ডাইরেক্ট চিনি না রে বাবা, এই আয়াতের মাঠটা আমাকেও লাগতে পারে, আমার বাবাকেও লাগতে পারে, কারো দিলে আমি টার্গেট করে বলতাছি না রে বাবা, কেউ নিজের শরীরে লাগাইয়া নেবেন না। এইটা সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ এই মেসেজটা তুলে ধরেছে, আল্লাহ তুলে ধরেছে। আল্লাহর মেসেজটা আমার জুবান দিয়ে আমি শোনাইতেছি। আল্লাহ তাআলা বলল, আবু জেহেল দুটো এলান করেছিল। নাম্বার 1 হইতেছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। লা শব্দর মানা নো, না, আর সামিআ ইয়াসমাউর মানা হইতেছে শোনা। আবু জেহেল সবাইকে জমা করলো। সবাইকে জমা করার পর প্রথম নাম্বারে এলানটা করে দিল, শোনো
আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন প্রচার করতেছে, যে কোরআনকে তিলাওয়াত করে শোনাইতেছে, খবরদার আমি এলান করে দিলাম মুহাম্মাদের জবান থেকে বা মুহাম্মদ যে কোরআন প্রচার করতেছে এ কোরআনকে যেন কখনো যেন শোনা না হয়। নাউজুবিল্লাহ বলা যাবে না। আবু জেহেল সারা পৃথিবীতে মেসেজটা দিয়ে দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন। আবু জেহেল জানাইয়া দিল, শোনো রে মানুষ, আল্লাহর কোরআন যেটা মুহাম্মদ প্রচার করতেছে এ কোরআনকে যেন শোনা না হয়। ও বাবা, উনি কেন মানা করলো? আগের আয়াত, আগের শব্দটা শোনেন, এতটুকুই বলে শেষ করে নাই। শুধু শোনার জন্য যে বাধা করতো তা নয়। আবু জেহেল অনেক চালাক ছিল। উনি এইটা মনে করেছে যে আমি হাজারো মানা করি না কেন, হাজারো নিষেধ করি না কেন, আমি বাধা করার পরেও একদল কোরআনকে শোনার জন্য যাবে। যেমন করে আপনারা আসছেন, বলুন এলাকায় এই সবার জন্য বাদী একজন হইলেও আছে না নাই? কোরআনের জন্য, মাদ্রাসার জন্য বাদী একজন হইলেও থাকে না নাই? এ বাবা, পড়াই ভাগ এলাকায় আদা হইলেও থাকে, একজন মানুষের আদা বডি হইলেও থাকে। ও বাবা, প্রথম নাম্বার আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআনকে শোনা যাবে না। তারপর উনি চালাক ছিল, উনি ভেবে নিল যে মানা করার পরেও একদল মানুষ মাদ্রাসা কায়েম করতে যাবে, একদল মানুষ কোরআনকে শোনার জন্য যাবে। আবু জেহেল আর এক দলকে সাইটে নিয়ে নিল, ওই দলকে আবার আর একটা মেসেজ দিয়া দিল যে শোনো, তোমরা একদল বাহির হইয়া যাও, আমি যতই বাধা করি না কেন, আমি বাধা করার পরেও একদল কোরআন শোনার জন্য যাবে। কিন্তু তোমরা রেডি হইয়া থাইকো, যারা কোরআন শোনার জন্য যাবে তোমরা একদল ওখানে চলে যাবা। ওখানে চলে যাওয়ার পর ওয়াল গাউফি, ওয়াল গাউফির ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেকগুলো লিখেছে রে বাবা। ওয়াল গাউফির ব্যাখ্যা হইতেছে হাল্লা চিল্লা করা, হাল্লা চিল্লা করা, যে যারা কোরআনকে শোনার জন্য যাবে তোমরা একদল চলে যাও, ওই জায়গার মাধ্যমে গিয়া তোমরা হাল্লা চিল্লা করো, হাল্লা চিল্লা করো। ওই হাল্লা চিল্লার জন্য যারা কোরআন শোনার জন্য বসে যাবে, লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা গিয়ে ওখানে হাল্লা চিল্লা করতে পারো, যারা মনোযোগরে শুনবে তোমার হাল্লা চিল্লার জন্য তারাও আর মনোযোগরে শুনতে পারবে না। নোট, আবু জেহেলের মেন টার্গেট ছিল যারা কোরআন মনোযোগরে শুনতে পারবে না, নিশ্চয় তারা আল্লাহর হিদায়ত পাবে না। এইটাই তার মানুষ ওঠাউঠি করতেছে। সময় বেশি না, ঠিক আছে। ও বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম কোরআন কোরআন কোরআন, এ কোরআন মানুষকে বদলাইয়া দেয়, এ কোরআন মানুষকে জান্নাতের রাস্তায় তুলে দেয়, এ কোরআন রাগ শ্রবণ করা বন্ধ করে দেয়, এ কোরআন মানুষকে জুয়ার আড্ডায় যাওয়া বন্ধ করে দেয়। ও বাবারা, বন্ধুরা, এ কোরআনকে মেটানোর জন্য আগেও মেহনত হইতো, এখনো মেহনত হয়, কিন্তু আমি আপনি সজাগ থাকতে হবে রে বাবা। মুসলমান, এ কোরআনের জন্য অনুষ্ঠানের পিছনে সময় দিতে হবে রে বাবা। মা বাবাগুলো মজবুত হইতে হবে, ডক্টর বানান, আলিম বানান। মুসলমানকে ডক্টর লাগবে, মুসলমানকে সাইন্সদার লাগবে, মুসলমানকে টিচার্স লাগবে, তার সাথে আওয়াজটাও উঠাও, মুসলমানকে হাফিজ লাগবে, মুসলমানকে আলিম লাগবে, মুসলমানকে মুফতিও লাগবে, মুসলমানকে মুহাদ্দিসিনে কেরামও লাগবে। যদি এই মাদ্রাসার মেহনত না থাকে রে বাবা, এমন একটা সময় এসে যাবে আনেওয়ালা নসল ইসলাম কি জিনিস সেটা বুঝতেই পারবে না। দুনিয়ার মাধ্যমে মা বাবা কুরবানি দিতে হবে,
আমি আপনি নাম শুনেছি একজন আল্লাহর ওলি রে বাবা, এইটা বলে আমি শেষের দিকে চলে যাব। এমন একজন মা দুনিয়ার জমিনে ছিলেন, সন্তানের জন্য এত বড় কুরবানি দিয়েছেন রে বাবা, মৌতের তো কোনো ঠিকানা নাই। কারণ প্রত্যেকটা দিন কানের মাধ্যমে শব্দ আসে, মরণের কোনো ঠিকানা নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, বাইক অ্যাক্সিডেন্ট হইয়া চলে গেল, প্রত্যেকটা দিন মরণের খবর কানে আসে, কোনো একটা দিন বাকি নাই। ভাই যদি বুঝতো আমি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, উনার আব্বাজান অন্তর ভরা আশা ছিল সন্তানকে হাফিজ বানাবে, সন্তানকে আলিম বানাবে, সন্তানকে আল্লাহর ওলি বানাবে। কিন্তু আল্লাহর ফয়সালা হইয়া গেল, আল্লাহ তাআলা বাইরে বসতো আমির আব্বাজানকে দুনিয়া থেকে বিদায় করে নিল। মা ছোট বাচ্চাকে নিয়ে টেনশনে, মা দোকানে কর্ম করে, অন্যর বাড়িতে কাজ করে করে বাচ্চার পেট লালিত পালিত করে বাচ্চার পেটটা চলায়। মা টেনশনে পড়ে গেল, আমার সন্তান যদি গাঁয়ের মাধ্যমে থাকে, আমার সন্তানটা নষ্ট হইয়া যাবে, আমার সন্তান দুনিয়ার মাধ্যমে খারাপ আখলাক হইয়া যাবে। মা সন্তানকে হাতে নিয়া মাদ্রাসার তালাশে বাহির হইয়া গেল। চলতে 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 কোদাল কাটি মাদ্রাসার মতো একটা মাদ্রাসা পেয়ে গেল। মা পায়ে যেতে বসতো আমির হাত ধরে নিয়া মাদ্রাসায় প্রবেশ করলো। মাদ্রাসায় প্রবেশ করার পর মোতামিম সাহাবের নিকটে চলে গেল, মোতামিম সাহাবকে সালাম পেশ করলো। মোতামিম সাহাব আম্মা জানকে আর এই বাচ্চাকে বসতে দিল। মা বলতেছে, ও হুজুর, আমার এই বাচ্চাটা এতিম, এই বাচ্চার বাবা নাই, এই বাচ্চার বাবা নাই। ও হুজুর, আমি এই বাচ্চাকে শরীরে এক জোড়া কাপড়ও বানাইয়া দিতে পারি নাই। ও হুজুর, আমি এই বাচ্চার এডমিশন করাইতে এসেছি, হুজুর কোনো টাকা পয়সাও দিতে পারবো না। যদি আপনি হুজুর আমার ছেলেটার এডমিশন করাইয়া নেন, আমি মা হইয়া আপনার জন্য আমি দোয়া করে দিব। মাদ্রাসার হুজুর বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত নজর করে বাচ্চাকে চিনতে পেরেছে। কারণ স্কুল কলেজের হোক না কেন, মাদ্রাসার হোক না কেন, আসাতেজা কেরাম বাচ্চাকে যদি একবার নজর দিয়া তাকায়, ওই বাচ্চাকে দেখে ওস্তাদ চিনতে পারে বাচ্চাটা আগে গিয়া কত বড় মানুষ হবে। ওস্তাদ বাইজিদ বুস্তামির দিকে নজর দেওয়ার পর মাকে বলে দিল, ও আম্মা জান, ঠিক আছে, আপনার বাচ্চার এডমিশন আমি করাইয়া নেব। ফর্ম ফিল আপ হইয়া গেল, এডমিশনের কাম শেষ হইয়া গেল। মা এখন ওই বাচ্চাকে রেখে মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাবে। মা বলতেছে, ও হুজুর, আমার একটা শর্ত আছে। মুহতামিম সাহেব অবাক হইয়া গেল। মাদ্রাসা চলাই আমরা, কানুন দিব আমরা, গাইডলাইন দিব আমরা, নিয়ম দিব আমরা, আর গার্জিয়ান হইয়া কি আবার শর্ত? হুজুর প্রশ্ন করে, ও আম্মা জান, বলুন আপনার কি শর্ত? মা বলতেছে, হুজুর মুখে দিয়া বললে চলবে না, আমি মুখে দিয়া বলবো আর আপনি কাগজ কলমে লিখে নিবেন। আমি মা হইয়া বলতেছি আপনি লিখেন। আমি মা হইয়া বললাম, আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা সেকেন্ডও আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। মা শর্ত দিয়া, মা বাচ্চার পেশানিতে চুমা দিয়া মা এখন বিদায় হইয়া যাবে। বাচ্চাও কান্না করলো, মাও কান্না করে বাচ্চাকে রেখে মাদ্রাসা থেকে বিদায় হইয়া গেল। আপনারা বুঝবেন না, যাদের ছেলে মাদ্রাসায় আছে তারাই বুঝতে পারে রে বাবা। মা বাবা সন্তানকে নিয়ে মাদ্রাসায় চলে আসে, যখন এডমিশন হইয়া যায় মা বাচ্চার হাতটা নিয়া উস্তাদের হাতে যখন তুলে দেয়,
দেওয়ার পর বলে, হুজুর আগে আল্লাহ পরে আপনারা, আমি হাজারো মাকে দেখেছি। এই কথাটা বলার সাথে সাথে মায়ের চক্ষু দিয়া ঝরঝর করে পানি বাহির হইয়া যায়। বাবা নিকটে বসে থাকে, বাবা ওনার মাকে ধমক মারে, না না না, বাচ্চার সম্মুখে কান্না করা যাবে না, বাচ্চার মনটা ভেঙে যাবে। বাবা ওখানে ধমক মারার পর বাবা যখন মাদ্রাসার গেটটা পার হইয়া যায়, ওই বাবা ও সন্তানের জন্য বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা বাবা সন্তানকে মাদ্রাসায় রেখে বাড়ির মাধ্যমে যখন গোশত খাইতে বসে, এক টুকরা মাংস যখন মা মুখে তুলে দেয়, সন্তানের কথা মনে পড়ে যায়। বাবা ভালো ভোজন খাইতে পারে না, মায়ের ভিতরে ভালো ভোজন যায় না। ওই মা বাইজিদ বুস্তামিকে রেখে বাড়িতে চলে গেল। ও বাবারা বন্ধুরা, এই বাইজিদ বুস্তামি নুরানি কায়দা শেষ করলো, পারে আম শেষ করলো, কোরআনে কারিমকে নাজরা দেখে দেখে শেষ করলো। তারপর হিফজ শুরু করছে। হিফজ শুরু করার পর কয়েক পারা যখন হিফজ হইয়া গেছে, যে বাচ্চার বাবা নাই, কিলাজে বসে 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 একদিন মনটা মলিন হইয়া গেল। ওস্তাদ কিলাজে দেখে বাইজিদ বুস্তামির চেহারাটা মলিন হইয়া আছে। রে বাবা তোমার কি হয়েছে? বাইজিদ বুস্তামি বলে, হুজুর কষ্ট মনে করবেন না, জীবনে তো বাবাকে আর বাবা বলে ডাকতে পারবো না। ও হুজুর আমার মায়ের কথা যেন মনে পড়ে যাইতেছে। ও হুজুর মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। হুজুর যদি কষ্ট না পান, আমাকে একটা দিনের জন্য ছুটি দিবেন, আমি বাড়িতে চলে যাব, মায়ের সঙ্গে মোলাকাত করব, মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, তারপর আবার আমি মাদ্রাসায় চলে আসব। ওস্তাদ ডাইরেক্ট না বলতে পারে না। ডাইরেক্ট যদি না বলে বাচ্চার অন্তরে কষ্ট পাবে, আর যদি যাইতে দেয় মায়ের শর্ত ভঙ্গ হইয়া যাবে। ওস্তাদ চালাকি করলো। ও বাবা ঠিক আছে, আগামী কাল তুমি বাড়িতে যাবা। রে বাবা আমি তোমাকে বলে দিলাম, তুমি আগামীকাল এক পৃষ্ঠা সবক শোনাইলে চলবে না, প্রত্যেক দিন তুমি এক পৃষ্ঠা করে সবক শোনাও। আগামীকাল তুমি এক পৃষ্ঠা নয় 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। 3 পৃষ্ঠা সবক যদি তুমি শোনাইতে পারো, তুমি তখন বাড়িতে যাইতে পারবা। উস্তাদ মনে করলো 3 পৃষ্ঠা সবক শোনাইতেও পারবে না, এই বাচ্চা বাড়িতেও যাইতে চাবে না। ও মাদ্রাসার ছাত্র ভাইরা, পড়ার জামানার থেকে দোয়ার পাবন্দি করো রে বাবা। রাত্রবেলা ঘুমানোর আগে কমসে কম 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়ত করে পড়ে ঘুমাও। একদিন এমন হবে এই 2 রাকাত নফল নামাজ আমাকে আপনাকে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করাইয়া দিবে। ও বাবারা বন্ধুরা, বাইজিদ বুস্তামি মাগরিবের পর সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইছে। আল্লাহ গো, জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও আল্লাহ, মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ হুজুর বলেছে 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে, 3 পৃষ্ঠা সবক না শোনাইলে আমাকে নাকি বাড়িতে যাইতে দিবে না। আল্লাহ গো, মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ আপনি তো সে আল্লাহ যে আল্লাহ প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন। আল্লাহ গো, আপনি 1 পৃষ্ঠা নয় 3 পৃষ্ঠা নয়, আপনি চাইলে 5 পৃষ্ঠাও মুখস্থ করাইয়া দিতে পারবেন। পারবেন না? নাই আল্লাহ বলুন। দোয়া করে মাগরিবের পর কোরআন নিয়ে বসে গেল। মাগরিব টু ইশা প্রত্যেক দিন ওই সময় 1 পৃষ্ঠা মুখস্থ হইতো। ওই দিন দোয়া করার জন্য মাগরিব টু ইশা আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিছে।
রাতটা যেমন করে পার করে দিয়া সকালবেলা যখন হুজুর ক্লাসে চলে আসছে, এই বাচ্চা বাড়িতে যাওয়া ফুর্তি। ও বাবারা বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বাচ্চাদেরকে 1 লক্ষ টাকা দিলেও যত খুশি হয় না, মাদ্রাসার বাচ্চাদেরকে বাড়িতে যাইতে দিয়েন, ওই 1 লক্ষ টাকা থেকে তাদের বেশি খুশি লাগে। আমরাও তো পড়েছি, গম পাই। বৃহস্পতিবার হইলে বাচ্চাগুলো মাদ্রাসার খুঁটি ধরে ধরে কান্না করে থাকে। জিজ্ঞেস করা হয় কি হয়েছে, বলে না, শুধু কান্না করে। এ বাবা বলো কি হয়েছে? অবশেষে লাই করে বলে, হুজুর মায়ের কথা মনে পড়েছে, বোনের কথা মনে পড়েছে। সকালবেলা উস্তাদের সম্মুখে চলে গেল, উস্তাদকে 1 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নয়। 2 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নয়। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। এটা কি বাহিরে আব্দুল খালেক ভাই আইছে নাকি? 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিছে, কোনো একটা ভুল নাই। ও বাবারা বন্ধুরা, উস্তাদ তো ফেসে গেল। এখন যদি উস্তাদ বাড়িতে যাইতে না দেয়, উস্তাদ বদনামে পড়ে যাবে। উস্তাদ মনে করলো যে মায়ের শর্ত কি আছে, আমি উস্তাদ হয়ে ওয়াদা করেছি, যা যা রে বাবা, আমি যদি যাইতে না দেই, আগামীকাল তুমি সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুর গুলো উনিকে ওয়াদা খেলাপ করে। এই কথা মনে করে উস্তাদ বাচ্চাকে বাড়িতে যাইতে দিল। মনোযোগ চাইব রে বাবা, তারা কেমন করে মাদ্রাসাকে মহাব্বত করত, কেমন করে কুরবানি দিত। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে চলে যাওয়ার পর দেখে মায়ের ঘরের দরজাটা বন্ধ করা। বাড়ির নিকটে গিয়া বায়েজিদ বোস্তামি অল্প দূর থেকে মাকে মা বলে একটা ডাক দিয়েছে। ও বাবারা বন্ধুরা, বলুন, সন্তানের আওয়াজ মা যেখান থেকে হোক একবার শোনার সাথে সাথে মা সন্তানের আওয়াজকে চিনতে পারে না। নাই ও বাবারা বন্ধুরা, বায়েজিদ বোস্তামি ঘরের বাইরে থেকে মাকে মা মা বলে ডাকতেছে। বায়েজিদ বোস্তামির মা ঘরের ভিতর থেকে দরজা খুলে দেয় না। ঘরের ভিতরে বায়েজিদ বোস্তামির আম্মা জান ছটপট ছটপট করতেছে। বায়েজিদ বোস্তামি আবার ডাকে, ও মা, একবারের জন্য দরজাটা খোলেন। ও আম্মা জান, আপনার কথা অনেক অনেক মনে পড়ে গিয়েছে গো মা। ও মা, আপনার হাতের 1 লোকমা খানা খাবো আর আমি আবার মাদ্রাসায় চলে যাব। স্যার, আপনারা কথা পাইতে নেন আগে, কিংবা জরুরি যদি আছে শেষ করেন, তারপরে আমি আলোচনা করি। এদিকে আপনারা সমানে কথা বলেই আছেন। বেয়াদবি হইলো আমার কষ্ট মনে করবেন না, কারণ আমার অসুবিধা হয়। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাহিরের থেকে আবার ডাক দিল, আম্মা জান, একবার আপনার চেহারাটা দেখান, আপনার সাথে দিদার করব আর আবার আমি মাদ্রাসায় চলে যাব। মা ঘর থেকে বাহির হয় না, ভিতরে ছটপট ছটপট করে আছে। 3 বারের বার আবার ডাক দিয়েছে, ও আম্মা জান, আপনার বায়েজিদ এসেছে, একবার দরজা খোলেন রে মা, আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। ও মা, খানা নাগে না খিলাইলেন, একবার শুধু চেহারাটা দেখার জন্য সুযোগ করে দেন। মা তখন অন্তরটা শক্ত করে ভিতর থেকে আওয়াজ দিয়ে দিয়েছে, ভিতর থেকে রিপ্লাই দিয়ে দিছে, না না, তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে চিনি না, কারণ আমার বায়েজিদ আসার সময় এখনো হয় নাই।
কেমন মা ছিল, মা দরজা খুলল না। বায়েজিদ বুস্তামি অল্প সময় দাঁড়াইয়া থাকার পর ওখান থেকে মাদ্রাসায় রওয়ানা। অল্প পরে মা দেখে আর সন্তানের আওয়াজ নাই, মা ঘরের ভিতরে মুসাল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে আসলটা তুলে ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়েন না। আল্লাহ, যে বাচ্চার বাবা নাই, আমি মা হইয়া ওই বাচ্চাকে আমি বললাম চিনি না। আল্লাহ গো, কেন জানেননি? আমি যদি মা হইয়া দরজা খুলে দিতাম, আমার নজরটা সন্তানের নজরে পড়ে যাইতো, সন্তানের নজর আমার নজরে পড়ে যাইতো, মা ছেলের মাঝখানে একটা মোহাব্বত পয়দা হয়ে যাইতো। ওই মোহাব্বতের জন্য আল্লাহ আপনার কোরআন থেকে কিছু সময়ের জন্য হলেও মোহাব্বতটা কমে যাইতো, আপনার নবীর ঘরের থেকে কিছু সময়ের জন্য হলেও মোহাব্বতটা কমে যাইতো। ইয়া রাব্বাল আলামিন, আমি মা হইয়া এই কষ্ট সহ্য করে আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ, আমার সন্তানকে কবুল করে নেন। বলুন, মায়ের দোয়া কবুল হইতে কি টাইম লাগে বাবারা? মা এদিকে দোয়া করতেছে, বাচ্চা মাদ্রাসায় চলে গেল। মুতামিম সাহাব বাচ্চার চেহারা মলিন দেখা পাওয়ার পর বাচ্চাকে জিজ্ঞাসা করে, রে বায়েজিদ, এ বাবা কি হয়েছে, এত জলদি তুমি চলে আসলা? বায়েজিদ বুস্তামি বলে, হুজুর কি বলবো, আমার মা আমাকে চিনতেই পারে নাই। উস্তাদ মনে করলো মা তো চিনতে পেরেছে, মা ওই শর্তের জন্য বুদায় দরজা খুলে দেয় নাই। উস্তাদ বাচ্চার মাথাটা বলাইয়া দিয়া উস্তাদ একটা মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে, ও আল্লাহ, পৃথিবীতে এমন মা আমি দেখি নাই। একদিকে মা দোয়া করতেছে, একদিকে রুহানি আব্বু জান শিক্ষা গুরু দোয়া করতেছে। দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহর তরফ থেকে ফয়সালা হইয়া গেল, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ দোয়া কবুল করার পর রে বাবা, এক রাহায় 16টা বছর বায়েজিদ বুস্তামিও বাড়িতে যায় নাই, বায়েজিদ বুস্তামির আম্মা জানও মাদ্রাসায় যায় নাই। 16 বছর যখন মোকাম্মল হইয়া গেছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই মাদ্রাসার মুতামিম সাহেবের ঘুমের ঘরে এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না। ঘুমের ঘরে নবী এসে মাদ্রাসার মুতামিম সাহেবকে সালাম দিয়েছে। মুতামিম সাহেবকে বলতেছে, ও মাদ্রাসার মুতামিম সাহেব, আপনার মাদ্রাসায় বায়েজিদ নামে একটা বাচ্চা আছে, ওই বাচ্চার তরবিয়ত মোকাম্মল হয়েছে, ওই বাচ্চার শিক্ষা মোকাম্মল হয়েছে। আগামীকাল ওই বাচ্চাকে বিদায় করে দিবা, আমি নবী হইয়া বলে গেলাম। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামির শিক্ষা গুরু এই স্বপ্নটা দেখার পর উঠে বিছনায় বসে গেল। বসে যাওয়ার পর হাউমাউ করে কান্না করে আর বলে, নবী কই, নবী কই, আমি তো ঘুমের ঘরে নবীর দিদার করে নিলাম। ফজরের সময় হইয়া গেছে। নামাজ পড়ার পর বায়েজিদ বুস্তামির উস্তাদে মুহতারাম মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসায় চলে যাওয়ার পর সবাইকে জমা করেছে। উস্তাদ উপরে বসে আছে। বায়েজিদ বুস্তামিকে সম্মুখে দেখার পর বায়েজিদ বুস্তামির উস্তাদে মুহতারাম হাত দুটা একবারে দিয়া বায়েজিদ বুস্তামিকে ডাকে, রে বাবা আয়, আমার নিকটে আয়। এ বাবা, তুই যে এত ধন্য, আজ ঘুমের ঘরে তোমার জন্য আমার সাথে, আমার নবীর সাথে আমার দিদার হইয়া গেছে। বায়েজিদ বুস্তামিকে নিকটে নিয়া পেশানিতে একটা চুমা দিল। চুমা দেওয়ার পর নিজের মাথার থেকে পাগড়িটা খুলে বায়েজিদ বুস্তামির মাথার মাধ্যমে দিয়া দিল। দিয়ে দেওয়ার পর
সঙ্গে সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিয়েছে। বাড়ির দিকে অন্য দিনের মতো করিয়া পাক্কা 16 বছর পর সন্তান বাড়িতে যাবে। বাড়ির নিকটে চলে যাওয়ার পর বাড়িতে পৌঁছানোর আগে অল্প দূর থেকে শুধু মাকে একটা সালাম দিয়েছে। সালামটা দেওয়ার সাথে সাথে 16 বছর পর মা যখন সন্তানের আওয়াজটা শুনতে পেয়েছে, বাবারা, মা ঠাস করে দরজা খুলে মা হাত দুটো একবারে দিয়ে বলে, রে বাবা আয়, আমার বুকের ভিতরে আয়। সন্তানও কান্না করে, মাও কান্না করে। মা বাচ্চার পেশানিতে চুমা দিয়া মুসাল্লাটা ভিজাইয়া সর্বপ্রথম আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে। আর আদায় করার পর হাত দুটা তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ও দয়াবান আল্লাহ, আপনি যদি চান আমাকে এখনই দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। আমি মা হইয়া আমি সাফল্য হইয়া গেছি, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মা কেন বলতেছে, আল্লাহ এখন আমি দুনিয়া থেকে চলে গেলে আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। কারণ মা হইয়া গর্ব করে উনি আল্লাহকে বলেছে যে আমি একজন হাফিজে কোরআনকে, একজন আলিমে দ্বীনকে আমি এই জমিনের মাধ্যমে রেখে চলে যাইতেছি। আমি যদি কবরে শুয়ে থাকি, আমার সন্তান প্রত্যেক দিন আমার জন্য যা পাঠাবে, সন্তান হইয়া মায়ের জন্য বাবার জন্য যা দিবে, এইটা পৃথিবীর কোনো জায়গায় আটকানো কারো ক্ষমতা নাই। এ বাবা, আমি হাফিজ আলিম জুব্বা পরিধান করি, আপনার মায়ের জন্য বাবার জন্য আমাকে দিয়ে দোয়া করাইবেন। ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আপনি সন্তান প্যান্ট শার্ট পরিধান করে আছেন, লং প্যান্ট পরিধান করে আছেন, অন্তরটা নিয়া মায়ের কবরের নিকটে চলে যা, বা কোনো জায়গায় দাঁড়াইয়া হাত দুটা উঁচু করে আল্লাহকে বল, আল্লাহ আমি যুবক, এই বয়সে মা হারাইয়া গেছি। ও আল্লাহ গো, জানি না মা যেন কোথায় ঘুমাইয়া আছে, বাবা যেন কোন জঙ্গলের বাস বাড়ির বিছানায় ঘুমাইয়া আছে। আল্লাহ, আমি বাবার জন্য আমি কুলহু সূরাটাও জানি না, আল্লাহ এতটুকু জানি, আমি সন্তান হইয়া বাবার জন্য ভিক্ষা চাইতেছি। আল্লাহ আমার মাকে বাবাকে মাফ করে দাও। হাদিসে প্রমাণ পাওয়া যায়, এই সন্তানের হাতটা উপর থেকে নিচে নামে নেওয়ার আগে রে বাবা, মা বাবার হকে সন্তানের দোয়াটা সাথে সাথে কবুল হইয়া যায়। এ বাবারা, বন্ধুরা, ভিডিও হইতেছে, একটা শব্দ কেটে দিবেন। যাওয়া কালকে রে বাবা না, তার আগের দিনে আমার এলাকার মাধ্যমে একটা সন্তান তাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া টুকরার মাধ্যমে কৃষ্ণাই গাঁয়ের মাধ্যমে সে লগে লগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমারই মহল্লার একজন। ও বাবারা, বন্ধুরা, ওনার স্ত্রীও বোধহয় আইসিইউতে আছে, উনিও বোধহয় বাঁচবে কি কোনো ঠিকানা নাই। লক্ষ্মীপুর বিবাহ করেছে। ও বাবারা, বন্ধুরা, মনে রাখবেন, এখন ওনার বাড়ির মাধ্যমে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষ সমালোচনা করতেছে। ওনার মা নিকি আসল তুলে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার সন্তান যেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। এ বাবা, কবুলিয়াতের সময় ছিল, আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হইয়া গেছে। পালসার বাইক নিয়ে রে বাবা ট্রাকের তলে ঢুকে গিয়ে সাথে সাথে দুনিয়া থেকে সে মা এখন পাগলের মতো হইয়া গেছে। মা বলে, আল্লাহ আমি রাগের তালে জুবান থেকে বাহির করে দিয়েছিলাম আল্লাহ, কিন্তু তীর ধেনু থেকে যখন চলে যায় সেটাকে আর ফেরত করে আনা যায় না। এ বাবারা, বন্ধুরা, 20 দিন হইয়া গেল।
বরপেটা মেডিকেলের সামনে রে বাবা, রাত্রবেলা 2টা না 1:55 আমি ওই জায়গায় একটা মা দেখি রাত্রবেলা হাউমাউ করে কান্না করতেছে আর আসল তুলে চাদর ধরে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আমার সন্তান এডমিট হইয়া আছে, ডক্টর বলেছে বাঁচতেও পারে নাও পারে। আল্লাহ, আমি মা হইয়া আপনার কাছে বলতেছি, আল্লাহ, আমার যদি হায়াত আছে, আমার জিন্দেগির থেকে আমার হায়াতকে কমাইয়া দেন, আর আমার হায়াতটুকু আমার সন্তানকে দান করে দেন। এ বাবা, সারা পৃথিবী তালাশ করো রে বাবা, মা বাবা ছাড়া এমন ভাবে কেউ আর কাউকে পাবেন না। ও বাবারা, বন্ধুরা, এই যে সন্তান, আজ ওই মা বাবা থাকলে রে বাবা, সন্তান যদি বেমার হইয়া যায়, টাকা পয়সা না থাকলে মা বাবা কিডনি বিক্রি করে হলেও সন্তানের জন্য টাকা পয়সা খরচ করে। আর সন্তান রে বাবা, দুনিয়ার মাধ্যমে এমন অবস্থা হয়, সন্তান মা বাবার কবরটুকু পর্যন্ত ভুলে গিয়েছে। কবর কোন জায়গায়, কবরটুকু পর্যন্ত চিনতে পারে না। বছর বছর যায়, মায়ের জন্য একবার হাত তুলে দোয়া করাও তৌফিক হয় না। ও বাবারা, বন্ধুরা রে, আমি 10টা মিনিট আপনাদের কাছে রে বাবা, আমি ওই মা বাবার জন্য, ওই দাদা দাদির জন্য প্রত্যেকটা বছর এই মাদ্রাসার মাধ্যমে আসি রে বাবা। এই মাদ্রাসার কমিটি বা রুহুল আমিন ভাই আর অন্যান্য আসাদেজা কেরাম অনেক মোহাব্বত করে আমাকে ডাকে, আপনারাও মোহাব্বত করেন। অন্তর থেকে আপনাদের কাছেও আমার দাবি রে বাবা, সারাটা প্রত্যেকটা রাত্র ভিক্ষা চাই, ভিক্ষা চাই, নবীর মেহমানদের জন্য ভিক্ষা চাই রে বাবা। ওই দরদের মা, দরদের বাবা যাদের নাই রে বাবা, আমি জানি না মুকিবুর ভাইকে কত টাকা দিয়েছেন না দিয়েছেন রে বাবা। একটা কোনো আল্লাহর বান্দা এই আল্লাহর নবীর ঘরের জন্য রে বাবা, একটা কোনো আল্লাহর বলি, কোনো মার্দে মুজাহিদ আছে নাকি রে বাবা, আল্লাহর নবীর মেহমানদের জন্য 20,000 টাকা দেনেওয়ালা? একজন মার্দে মুজাহিদ 20,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বলি নামটা লিখাইয়া দেন। ও বাবা, দুনিয়ার মাধ্যমে টাকা আজকে আছে, কাল্লাই টাকা থাকবে, টাকা আবার থাকবে না রে বাবা। মা বাবার রোগের মাগফিরাতের জন্য 20,000 টাকা কোনো একটা আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বলি, নারে তাকবীর। মুখে নেন আর বুগলে নেন। হাফিজুল মোল্লা, যাকে যে করোড়পতি কয় আর কি সবাই, উনি 20,000 টাকা পার করছে আমার কাছে। হাফিজুল মোল্লা, একটা তাকবীর দেওয়া যাইতো না? নারে তাকবীর, আওয়াজ হয়নি, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। ওনার আব্বা মা আছে স্যার? হাফিজুল মোল্লা সাহাবকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ ওনার মনের আশা উদ্দেশ্য পুরা করো, জোরে বলি আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদান খানদান আল্লাহ যিনারা কবরে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। দোয়া দেই সবাই একসাথে বলি আমিন। ও যুবক ভাই, আরো একবার বলি আমিন। আমি আপনি অন্যর জন্য দোয়া করলে আমার আপনার জন্য কেউ না কেউ দোয়া করবে রে বাবা। হাফিজুল মোল্লা সাহাবের অল ফ্যামিলি সহ আল্লাহ জীবনে একবার হলেও যাতে মক্কা মদিনার সফর করাইয়া দেয়। রুহুল আমিন ভাইজান, আজকের দিনটা ওনার জন্য এত একটা কুরবানির দিন। অন্তর থেকে আমি রুহুল আমিন ভাইজানের জন্য দোয়া করে যাব। আল্লাহ কোরআনের জন্য, এই নবীর মেহমানদের জন্য, নবীর ঘরের জন্য, আজকের রাতটা ওনার জন্য অনেক একটা পেরেশানি বা টেনশন বা পরীক্ষার দিন। তারপরে উনি কোরআনের মাহফিলে এসে বসে আছে। আপনারা তো জানেন না, সবাই না শুনছেন? জানেন না? আল্লাহ ওনাকে একটা সন্তান দিয়েছিল, আজ সলেসে সিজার হয়েছে, সে সন্তান ইন্তেকাল, সন্তান দুনিয়াতে নাই।
আমি সলেজ থেকে আসতে দেখা করে আসছি। আমি বলে আপনি ওখানে সময় দেন, ওখানে থাকেন। বলে না, আমি তথাপি কোরআনের মাহফিল। চোখের মাধ্যমে জল। আল্লাহ সন্তান দিয়েছিল, পেটের মাধ্যমে কিছু হয়েছে, সে সন্তান সিজার করার পর দেখে দুনিয়াতে নেয়। আল্লাহ যেন রুহুল আমিন ভাইয়ের ফ্যামিলি অলসল্ট আল্লাহ যেন সবরে জামিল নসিব ফরমায়, বলি আমি আরো একবার বলি আমি। আল্লাহ যেন কায়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ দিনের খেদমতের জন্য যেন ওনাকে আর ওনার সঙ্গে যত এই কমিটি বা এলাকাবাসী আল্লাহ যেন সবাইকে কায়েম ও দায়েম রাখেন। জোরে বলি আমিন, আরো একবার বলি আমিন। হাফিজুল ভাইজানের দান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 20,000 টাকা একটা আল্লাহর ভলি ভাই, আমি এই জবান থেকে 20,000 টাকা চেয়েছিলাম। আরও যদি কেউ 2 নম্বরে একটা কোনো আল্লাহর ভলি 20,000 টাকা দেনেওয়ালা আছেন, দাঁড়াইয়া যান, নামটা লিখাইয়া দেন। ও বাবারা, বন্ধুরা, 20,000 টাকা আর কেউ আছেন নাকি বাবা? কোনো আল্লাহর ভলি, আল্লাহর নবীর মেহমানদের জন্য, আল্লাহর হাবিবের এই কচি কচি মেহমানদের জন্য রে বাবা, 20,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর ভলি আছেন আরো কেউ ভাই? ও বাবা, 20,000 টাকা কোনো আল্লাহর নেক বান্দার উমর দে মুজাহিদ 20,000 টাকার জন্য চিন্তা করেন। আমি আল্লাহর নাম নিয়া আর একজনের কাছে রে বাবা 20,000-এর পরে আমি 10,000 টাকা একটা আমার দে মুজাহিদ কেউ আছেন ভাই? ও বাবারা, বন্ধুরা, আমার দাবি আপনাদের কাছে, প্রত্যেক বছরে কিছু দাবি করে নেই আপনাদের এই মাদ্রাসার বাচ্চাদের জন্য। একটা আল্লাহর বলি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য 10,000 টাকা দেন। ও বাবা, আছেন কেউ? 10,000 টাকা কোনো আল্লাহর হলি বাবারা, বন্ধুরা, 10,000 টাকা আল্লাহর হাবিবের মেহমানদের জন্য রে বাবা। কারো বাবা নেই, কারো বাবা নেই, দোয়া করে যাব এই মাদ্রাসার বাচ্চাদের জড়িয়া করে, এই দানের জড়িয়া করে, যাতে অন্ধকার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দেয়। জোরে বলি আমিন। বাবারা, বন্ধুরা, সবাইকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। একটা আল্লাহর বান্দা 10,000 টাকা কেউ দিয়ে যান বাবা আমার। 10,000 টাকা একবারে নাই রে বাবা, কিছু আছে কিছু দেন, আর কিছু অল্প অল্প করে দিয়ে যায়েন কোনো আল্লাহর বান্দা। আমার ছোট ভাই নজরুল ইসলাম, নারে তাকবীর! রুহুল আমিন ভাইজানের ছোট ভাই নজরুল ইসলাম ভাইজান 10,000 টাকা দান করে দিল। সবাই জোরে কোলে একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। একবার আল্লাহর নামে তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন নজরুল ইসলাম ভাইজান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আব্বা মা আছে ভাইজান? আব্বা মা আছে? আব্বা মাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদানে খানদান নিনারা কবরে শুয়ে আছে, ঘুমাই আছে, আল্লাহ সবারে কবরে কবরে আল্লাহ ইয়ার সওয়াবকে পৌঁছাইয়া দাও। জোরে বলি আমিন। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো, নৈরাশ কইরো না। আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়ে দাও। ছেলে মেয়েদেরকে আল্লাহ হেফাজত ফরমাও। ও দয়াবান আল্লাহ, জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ মক্কা মদিনার জিয়ারত নসিব করাইয়া দাও। চিল্লাইয়া কই সবাই আমিন। জি ভাই, কেউ যাবেন না? আরো কয়জন? একটা হীরার টুকরা আপনাদের সম্মুখে মাদ্রাসার হাফিজে কোরআন একজন হয়েছে না, ওনার মাথার মাধ্যমে পাগড়ি প্রদান করা হবে, সেই জন্য কেউ যাবেন না, ওই বাচ্চাকে উপরে আনেন। ও বাবারা, বন্ধুরা, দোয়া কবুলিয়তের সময় হবে রে বাবা, হাফিজে কোরআনের মাথার মাধ্যমে পাগড়ি পরিধান করে দেওয়া হবে। একজন আল্লাহর বলি 10,000 টাকা দিয়ে দিল, আরও একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা বাবারা কেউ হাতটা উঁচু করেন। 1,000 আছে, নগদ দিয়ে দেন, 1,000 করে পরবর্তী দিয়ে দেন রে বাবা। 10,000-এর জন্য 2 নম্বরে একটা কোনো আল্লাহর বান্দা হাতটা উঁচু করেন। আছেন কেউ বাবার আমার বন্ধুরা? 10,000 টাকা কোনো যুবক, কোনো দাদু, কোনো আব্বু জান আমার 10,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, মা বাবার রোগের মাগফিরাতের জন্য, দাদা দাদির জন্য। নারে তাকবীর! কি নাম? আব্বা মা নাই?
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। আব্দুল কুদ্দুস ভাইজান, এই গভীর রজনীতে মায়ের কথা, বাবার কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ আপনি তাকাইয়া দেখলেন মা বাবার জন্য সন্তান হইয়া 10,000 টাকা দান করে দিল। অন্তর থেকে বলতেও পারে না, কষ্ট করে বলল, হুজুর মাও নাই বাবাও নাই, মা বাবার জন্য দোয়া করে দিও। আমরা সবাই মিলে একসাথে আমিন বলবো। আমি বলি, আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই জানেন আব্বা মার কবরটাকে জান্নাতের একটা টুকরা বানাও, জোরে বলি আমিন। এই কেউ যেন বাদ না থাকি, সবাই দোয়া দেয় একসঙ্গে বলি আমিন। আল্লাহ জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও, জোরে বলি আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদান খানদান ইনারা কবরে ঘুমাই আছে, আব্দুল কুদ্দুস ভাই জানের দানের জরিয়া করিয়া আল্লাহ সবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানাও, জোরে বলি আমিন। ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়া দাও, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আল্লাহ সবাইকে শান্তি দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার জিয়ারত নসিব করিয়া দাও, চিল্লাইয়া বলি আমিন। দাদুজান কি নাম? কত দিছেন? আমার বাবা। কত দিছেন? কত দিছেন? 6,000 আপনার দেন তো বলা। 6,000 দিবেন। শাহজামাল মোল্লা আপনার নাম? হ্যাঁ, বাবা নামে দিলাম, দিলকাত আলী মোল্লা। শাহজামাল মোল্লা, আব্বার নাম জিলকাত আলী মোল্লা সাহাবারে, নিজে বয়সস্থ হইয়া গেছে। বাবার কথা মনে করিয়া, ভাইজানের আব্বাইনি রুহুল আমিন ভাইজানের আব্বু জান, আরে রুহুল আমিন ভাইজানের দাদার কথা স্মরণ করিয়া নিজের সন্তান হইয়া বয়সস্থ হইয়া গেছে, বাবার কথা স্মরণ করিয়া 6,000 টাকা নগদ দিয়া গেল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। আরো একবার বলি আমিন। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও, আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দাও, আল্লাহ বালা মুসিবতকে দূর করো। আল্লাহ রুহুল আমিন ভাইজানের আব্বা এবং অল ফ্যামিলিকে আল্লাহ সুখ শান্তি দাও। জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনার সফর করাইয়া দাও, জোরে বলি আমিন। জহুরুল ইসলাম আমার যুবক ভাইজান কল্যাণপুর, 1,000 টাকা সবাই বলি মারহাবা, এ চিল্লাইয়া বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। এগুলো হয়, আমি নামগুলো বলি, টাকা রাখেন আপনি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জহিরুল ইসলাম ভাইজানের মনের আশা উদ্দেশ্য পুরা করো, জোরে বলি আমিন। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করো, জোরে বলি আমিন। অল ফ্যামিলি যিনারা কবরে ঘুমাই আছে, আল্লাহ আমার জহিরুল ইসলাম ভাইজানের অল খানদানের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও, চিল্লাইয়া একসাথে বলি আমিন। আল্লাহ জহিরুল ইসলাম ভাইজানের অল ফ্যামিলি সহ জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনার জিয়ারত করাইয়া দাও, কেউ যেন বাকি না থাকে, একসাথে বলি আমিন। জাবেদ আলী মোল্লা, মা বাবার জন্য 1,000 টাকা মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও, চিল্লাইয়া বলি আমিন। মাশাআল্লাহ নুরুল ইসলাম মোল্লা 1,000 টাকা মা বাবার জন্য আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও দয়াবান আল্লাহ, আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ আবু তালেব রহমান মোল্লা 2,000 টাকা আল্লাহ কবুল করো। আরো কয়েকজন আল্লাহ অনেক বস্তু দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও বাবারা, বন্ধুরা, আমি 10,000 টাকার জন্য 3 নম্বরে একজনের কাছে আবদার করি, কেউ যদি আসেন একবারে আসেন বাবারা। ও বাবা, 5টা মানুষ এমন কেউ আসেন নাকি আমার যুবকদের মাধ্যমে, দাদুদের মাধ্যমে রে বাবা, মা বাবার জন্য, দাদা দাদির জন্য 5,000 করে টাকা দেন ওয়ালা। ও বাবা, 5,000 করে 5 জন আল্লাহর বান্দার কাছে আমি হাত পেতেছি। দুনিয়ার মাধ্যমে কত টাকা কত দিকে চলে যায় রে বাবা, বাড়ি করতেছি, ঘর করতেছি, এখনই ডাকটা এসে গেলে সবকিছু পড়ে থাকবে। 2,000 টাকা নগদ দিলাম, 3,000 টাকা। নাম আব্দুল্লাহিল কাফি। আব্দুল্লাহিল কাফি, আব্বা মা আছে ভাইজান? নাই। আব্দুল্লাহিল কাফি, আরে যুবক ভাইজান, 7 মাস আছে, গাল্লে নিয়ে গেছে। 7 মাস আগে মা নাই, বাবা নাই, 5,000 মা আছে,
নাউজুবিল্লাহ মা আছে, আল্লাহ মাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। বাবা নাই, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। সন্তান হইয়া বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিয়েছে, আল্লাহ বাবার কবরটার মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করো। আব্দুল্লাহিল কাফি ভাইজানকে হায়াতে তাইয়্যিবা দান করো, অন্তরের দুঃখ বেদনাকে দূর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ কারোবারে বরকত দাও, জীবনে বরকত দাও, হায়াতে বরকত দাও, ইমানি পাওয়ার বাড়িয়ে দাও। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে আল্লাহ বেমার আজার থেকে সুস্থ রাখো। অল ফ্যামিলি সহ জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দাও। চিল্লাইয়া বলি আমিন, আর একবার বলি আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। কি নাম লিখবো আপনার? হোসেন আলী মোল্লা সাহাব। মারহাবা। আমি তাই ভেবেছিলাম সন্তান 20,000 দিয়েছে, আপনি বোধহয় 10 দিবেন। যা হোক 5,000 টাকা হোসেন আলী মোল্লা দামাত বারকাতুহুমুল আলিয়া 5,000 টাকা দান করে দিল। চিল্লাইয়া সবাই বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। অনেক মেহনত করে, অনেক খেয়াল করে, আলেম ওলামাদের সঙ্গে অনেক মোহাব্বত রাখে, মাঝে মধ্যে ফোনেও খবর নেয়। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ ময় মুরব্বী আত্মীয় স্বজন, আল্লাহ ওনার জিনারা কবরে চলে গিয়েছে, মাহবুদ গো সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায় দাও। জোরে বলি আমিন। আল্লাহ সন্তান দিগকে হেফাজত ফরমাও। আল্লাহ আরো ইজ্জতের তাজ বানাইয়া দাও। আল্লাহ আরো জীবনে আরো বারবার হজ্জে বাইতুল্লাহ ওয়াল ফ্যামিলি সহ নসিব করিয়া দাও। জোরে বলি আমিন। বাবা 2 জন 5,000 হইয়া গেল। আমি 5 জন আল্লাহর বান্দার কাছে 5,000 করে টাকা চেয়েছিলাম। 3 নম্বরে একটা আল্লাহর বলি 5,000 টাকা নিয়ে দাঁড়াইয়া যান। আছেন কোন আল্লাহর বান্দা? বাবা ও বাবা, জানি এখানে অনেক মানুষ আল্লাহর নবীর ইশক অন্তরে আছে। 5,000 টাকা নবীর মেহমানদের জন্য। নারে তাকবীর। যুবক ভাইগুলো তাকবীর দেয়। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম বলি। আলহাজ আহমদ আলী, আবেদ আলী, আলহাজ আবেদ আলী পুরা মানিক সাহেব। মাশাআল্লাহ 2,000 তো 5,000। আব্বা মা আছে? আলহাজ আবেদ আলী সাহেব মাশাআল্লাহ। বাবা নাই, মাও নাই, বেটিও একটা অসুস্থ বিমারে লিপ্ত হইয়া আছে। আল্লাহর নবীর ইশক মোহাব্বতে রাখিয়া 5,000 টাকা দান করে দিল। আল্লাহ আল্লাহ ওই বোনকে আল্লাহ সুস্থ করিয়া দাও। এ বাচ্চাগুলো বলি আমিন। তোমাদের আমিনে অনেক বরকত আছে রে বাবা, যুবকদের আমিনে অনেক বরকত আছে। আলিম ওলামা আমিন বললেই যে আল্লাহ কবুল করবে কোনো জায়গায় লেখা নাই। এ বাচ্চা তোমরা আল্লাহর নবীর মেহমান, সবার জন্য দোয়া দাও। আল্লাহ আমাদের আলহাজ আবেদ আলী সাহেবের মেয়ের যেন বিমারকে শিফা দেয়। জোরে বলি আমিন। আল্লাহ অন্তরে দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আরো ওনার মেয়ের খাস বিমারের জন্য আরো 500 টাকা আলাদা করে দিয়েছে। আল্লাহ সুস্থ দান করে দাও। জোরে বলি আমিন। মনের আশা উদ্দেশ্য পুরা করো, অন্তরের দুঃখ বেদনাকে দূর করো। জোরে বলি আমিন। শান্তি দাও, শান্তি দাও। জোরে বলি আমিন। আল্লাহ অল ফ্যামিলি সহ জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করিয়া দাও। চিল্লাইয়া কই আমিন। জি আপনি মৌলানা মুজাহার আলী 5,000 টাকা, 1,000 টাকা নগদ, 4,000 টাকা পরে দিব। মাশাআল্লাহ। মৌলানা মুজাহার আলী সাহেব 5,000 টাকা ওনার বেটির জন্য দোয়া চাইছে, ওনার মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ গো 5,000 টাকা। এ যুবক যায় কে রে? এই 10-20 টাকা করে দিয়ে যাও, এমনি যাই না তোমরা, কেউ যাবা না এখনই, দুয়ার পরে যাবা, বাস আর 15 মিনিট। মাশাআল্লাহ। মুজাহার আলী নাম আসছিল নাকি?
মাওলানা মুজহার আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া 5,000 টাকা দান করলো, 1,000 টাকা নগদ দিয়েছে, বাকিটি দিয়া দেবে। আল্লাহ ওনার মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ যেন ওনার অন্তরের নেক আশাগুলো পুরা করে, চিল্লাইয়া বলি আমিন। আর একবার বলি আমিন। আল্লাহ আত্মীয় স্বজন খানদানে খানদান যিনারা কবরে ঘুমাইয়াছে, আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও, জোরে বলি আমিন। আল্লাহ গো জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও, চিল্লাইয়া কই আমিন। কি নাম? 5,000 টাকা আব্বা মা আছে? আব্বা মা আছে? মা আছে। আবু তালিব ভাই যান, যুবক ভাই, বাবা নাই, 5,000 টাকা দান করে দিল। আবু তালিব ভাই যান 1,000 টাকা সঙ্গে ছিল, দিয়া দিল, বাকিরি পরে দিয়া দেবে। আল্লাহ গো আব্বু জানের কবরটা জান্নাতের একটা টুকরা বানাও, জোরে বলি আমিন। আর একবার বলি আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদানে খানদান যিনারা কবরে ঘুমায় আছে গো আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাও। ডক্টর নজমুল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। আব্বা মা আছে স্যারের? ডক্টর নজমুল ইসলাম, নজমুল হক। ডক্টর নজমুল হক সাহেব, মা নাই, বাবা নাই, মাও নাই, বাবাও নাই। মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নগদ দিল। একবার মারহাবা বলা যাবে না? জোরে বলি মারহাবা। আল্লাহ নজমুল হক ভাইজানের দানকে কবুল করো, মঞ্জুর করো। মা বাবার কবরটাকে জান্নাতের একটা টুকরা বানাও, জোরে বলি আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদানে খানদান আত্মীয় স্বজন যিনারা কবরে চলে গিয়েছে, আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও, জোরে বলি আমিন। আল্লাহ যিনারা জীবিত আছে সবাইকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ গো ফ্যামিলিতে সুখ শান্তি দাও। আল্লাহ ইমানি পাওয়ারকে বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ আল্লাহ মক্কা মদিনার সফর করাইয়া দাও, চিল্লাইয়া বলি আমিন। ও বাবা 5,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বলি, কোনো আল্লাহর বান্দারও আছেন নাকি বাবারা? আমার বন্ধুরা, ও আমার মর্দে মুজাহিদ যুবক ভাই বন্ধুরা, 5,000 টাকা দেনে মেয়ের প্যান্ডেলে মানুষ যায় নাই, আছে পেন্ডেল আলাগ। আমার পর্দানিশি আম্মা জানেরা, মা খাদিজার মতো, মা আয়েশার মতো মা আম্মা জান, আপনারাও দিবেন 1,000 2,000 3,000 5,000 যা পান আপনারাও দিবেন। ও মা আল্লাহর নবীর ঘরের জন্য প্রত্যেকটা মাহফিলে অনেক আম্মা জান হাতের বালা চেন পর্যন্ত দিয়া দেয়। ওই সাহাবিয়াতে জামানার মতো আজকের সময়ও মা বোনগুলো পাওয়া যায়। আল্লাহ যেন আমাদের মা বোনদের মনের আশা উদ্দেশ্যগুলো পুরা করে, জোরে বলি আমিন। ও বাবা 5,000 টাকা দিতে পারেন না, 5টা আল্লাহর বান্দারে বাবা 3,000 করে টাকা দিয়ে দেন। ও বাবা দুনিয়াতে কত টাকা কত দিকে চলে যায় রে বাবা, 3,000 করে টাকা রে বাবা। নগদ 2 আছে 2 দিয়া দাও, আড়াই আছে আড়াই দিয়া দাও রে বাবা, 1500 আছে 1500 দিয়া দাও, বাকিরি পরে দিয়া দিও। জীবন তো এমনি চলে যাবে, টাকা আজকে আছে কালকে নাই রে বাবা, কত দিকে কত টাকা চলে যায়। মানুষ ঘর তৈরি করতেছে, ওই ঘরের মাধ্যমে থাকতে পারতেছে না, চক্ষু দুটা বন্ধ হলে সব কিছুই শেষ। কি নাম ভাইজান? লালসান আলী। আব্বা মা আছে? মা আছে, আব্বা নেই। মা আছে, বাবা নাই। কত দিছেন? 1,000 দিবেন। 1,000 টাকা কি বললেন? লালচান ভাই না? লাল চালানি ভাইজান, মা আছে বাবা নাই, বাবার রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা দান করে গেল। একবার মারহাবা বলি সবাই। আল্লাহ আমার লালচান যুবক ভাইকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো মনের আশা উদ্দেশ্যে ভরা করো। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতে টুকরা বানাও। আল্লাহ দাদা দাদি নানা নানি আল্লাহ যিনারা কবরে ঘুমায় আছে, আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াব পৌঁছাও। আল্লাহ গো হায়াতে
হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। ফ্যামিলিতে বরকত দাও আল্লাহ, ইমানি পাওয়ারকে বাড়িয়ে দাও। জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ আল্লাহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। একসাথে বলি আমিন। বাচ্চাদেরও আওয়াজ নাই, জোরে দোয়া দেই বলি আমিন। ও বাবা 3000 টাকা রে বাবা, 3000 টাকা কাজটা আল্লাহর বান্দা 5 জন 3000 টাকা। ও বাবা 3000 আর 2000 রে বাবা, 3 পান্না 2000 টাকা দেন। আসেন ভাই, 5টা আল্লাহর বান্দার কাছে চেয়েছি। ও বাবা 2000 3000 যা পারেন রে বাবা একবারে আসেন। আমি 2000 আর 3000 চেয়েছিলাম, 5টা আল্লাহর বান্দা 2000 বা 3000 করে টাকা নিয়ে দিয়ে যান। আসেন কোন আল্লাহর বান্দা রে বাবা 2000-এর একটা বান্দাও পাই নাই রে বাবা। আস্তা একটা আল্লাহর বান্দা, কোন মর্দে মুজাহিদ, কোন আল্লাহর মনোনীত বান্দা, কোরআন প্রেমী, নবী প্রেমী আল্লাহ, মা দরদি, বাবা দরদি, দাদা দরদি আল্লাহ 2000 টাকা কোনো আল্লাহর বান্দাকে দাঁড় করাইয়া দাও। আসেন কোন বাবারা বন্ধুরা আমার, এই জীবন এমনি পার হইয়া যাবে। এই দুনিয়াত কত টাকা কামাবো রে বাবা, টাকা থাকবে একটা সময়। মা বাবা ছিল, টাকা পয়সা ছিল না। আর টাকা পয়সা আছে, ওই দরদের মা নাই, বাবা নাই রে বাবা। ওই মা বাবার জন্য, দাদা দাদির জন্য রে বাবা 2000 করে টাকা চেয়েছি। আসেন একটা আল্লাহর বান্দা কমসে কম মর্দে মুজাহিদ হিসাবে দাঁড়াইয়া যান। 2000 টাকা আল্লাহর নবীর মেহমানদের জন্য ভিক্ষা চাইছি রে বাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল কালাম মারা গেছে, 3000। কি নাম? আব্দুল কালাম। আব্দুল কালাম মারা গেছে। দিলেন কে দিল? স্ত্রী নাম আমেলা খাতুন। আমেলা খাতুন 3000 টাকা ওনার স্বামীর জন্য, ওনার স্বামীর জন্য দান করে দিল। আম্মা জান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3000 দিয়েছে, 2000 নগদ দিয়েছে, 1000 পরে দিবে। আল্লাহ গো, আমার ওই আম্মা জানের স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানাও। চিল্লাই বলি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, খানদানে খানদান এনারা কবরে চলে গিয়েছে। আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। জোরে বলি আমিন। আল্লাহ আম্মা জানকে হিফাজত ফরমাও। আল্লাহ মা খাদিজার মতো, মা আয়েশার মতো জীবনী দান করিয়া দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। জোরে বলি আমিন। ও বাবারা বন্ধুরা আছেন, কেউ 2000 টাকা দেনেওয়ালা, আরো 2000 পারেন না রে বাবা, 20টা আল্লাহর বান্দার কাছে আবদার করবো রে বাবা। এর কমে আইসেন না। একটা দিন, বছরে আমি একটা দিন আল্লাহর নবীর মেহমানদের জন্য 1000 করে টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 1000 করে টাকা। বারদে মুজাহিদ যুবক ভাই, কত টাকা কত দিকে চলে যায় রে বাবা। 1000 করে টাকা নিয়ে একবারে আসেন। ও বাবা 1000 করে টাকা ভিক্ষা চেয়েছি। মেহেদি আলম, মাশাআল্লাহ মেহেদি আলম 1000 টাকা দান করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর। পানি গরম। মেহেদি আলম 1000 টাকা আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। আপনার নাম? আব্বা মা আছে? খলিলুর রহমান ভাই জানে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। কি নাম বাবু? মুস্তাফিজুর রহমান দাদার জন্য 1000 টাকা নাতি হইয়া দান করলো। 500 টাকা নগদ দিয়েছে। 500 এনে পড়ো। আল্লাহ এই বাচ্চাকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। দাদার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ নানা নানি, আত্মীয় স্বজন আর ওজিনারা কবরে চলে গিয়েছে। আল্লাহ গো, সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছায়। ভাই হালকা আওয়াজ বাড়াও তো।
হালকা আওয়াজ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। ও বাবা, 20টা আল্লাহর বান্দার কাছে আমি 1000 করে টাকা আবদার করেছি, ভাই আসেন। ও বাবা, যদি আসে দিয়া দেন। 1000 করে টাকা এই আল্লাহর নবীর মেহমানদের জন্য চেয়েছি বাবা, 1000 চেয়েছি, 1000। অবশেষে রে বাবা 1000 টাকা আল্লাহর নবীর মেহমানদের জন্য। নুরুল ইসলাম মোল্লা মা বাবার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাও। আবু তালেবুর রহমান মোল্লা 2000 টাকা দান করেছে, 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো 1 কুইন্টাল চাউল দিয়েলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও যুবক, 1000 টাকা চেয়েছি রে বাবা, 500 টাকা পকেটে আছে, 500 টাকা দিয়ে যাও রে বাবা। খালি হাতে কেউ এমনি যাইও না। 500 করে টাকা নিয়ে আসো। যদি 1000 দেওয়া নিয়ত থাকে, 500 দিয়া 500 নাম লিখাইয়া যান। এ বাবা 500 করে টাকা আসো রে বাবা, আল্লাহর বান্দা। অবশেষে 500 করে টাকা আমি আমার যুবক ভাইদের কাছে আল্লাহর নবীর মেহমানদের জন্য চেয়েছি। 500 করে টাকা রে বাবা। পকেটে বিসমিল্লাহ করে হাত দিয়া দেখো, 500 টাকা বাড়াইয়া যাবে। 500 টাকা নাই, 300 বাড়ায় 300 নিয়ে আসো। 200 বাড়ায় 200 টাকা নিয়ে আসো। ইশফাকুর রহমান 1100 টাকা দান করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আমার কলিজা টুকরা যুবক, অবশেষে রে বাবা যদি পয়সা নাই, অল্প আগ বেড়ে আসো রে বাবা। প্রত্যেকটা বছর আমি খালি হাতে হইলেও মুসাফা করে যাব। আসো রে বাবা, ভিড় হোক, কোনো অসুবিধা নাই। মুক্তার হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও বাবারা, বন্ধুরা, আমি আবদার করেছি রে বাবা, পকেটে 500 নাই, 200 আছে। হাত ঢুকাইয়া দেন, কোরআনের জন্য 50 টাকা বাড়ায়, 50 টাকা নিয়ে একবারে আসো। আসলে যুবক, তাও যদি না বাড়ায়, এমনি খালি হাতে চলে আসো। আল্লাহকে কদমটা তুলাইয়া দেখাইয়া দাও, আল্লাহ গো, আকসাদুল কোরআনের প্রেমীদের জন্য, কোরআনের পাখিদের জন্য আমাদের কাছে 50 টাকা ভিক্ষা চেয়েছিল, টাকা দিতে পারি নাই, এমনি মুসাফা করে গেছি। আসরে বাবা, ভাই মুসাফা করবা না? 50, 100, 200, 500, 10, 20 যা পারো আসো। প্রত্যেক বছরে তো আসো রে বাবা। আমি কি কোনো কষ্ট দিছি নাকি? না মুসাফা করবা না, নারাজ হইয়া আছো? কষ্ট দিলে মাফ করবেন রে বাবা। তথাপি মুসাফাটা করে যাও, টাকা লাগবে না, এমনি আসো। মাশাআল্লাহ, আল্লাহর একটা বাচ্চা অনেক টাকা দিয়া গেল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো একটা ছোট্ট বাচ্চা আল্লাহ অনেক টাকা দিল। আল্লাহ কবুল করো। ওই যে শর্ট মারে, দেখছো না মুখ লাগলে? আল্লাহ কবুল করো। কি নাম? নাম কোরবান আলী। 50 কেজি চাউল দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার বাচ্চা আল্লাহ আরো একজন ভাই 100 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো একটা বাচ্চা 50, 100 টাকা দিল, আরো 20 কেজি চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নামটা লিখায় দাও। আরো একটা বাচ্চা আল্লাহ অনেক টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার দাদা নাই? কি নাম বাবু তোমার? মনিরুল ইসলাম দাদা নাই। দাদার জন্য আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ গো, কবুল করো, মঞ্জুর করো। কেউ 50 দিল, 100 দিল, কারো মা নাই, বাবা নাই। আল্লাহ সবার দানকে কবুল করো, মঞ্জুর করো। জোরে বলি আমিন। নুরুল ইসলাম 500 টাকা।